রসুলের নেতৃত্ব যদি কেউ মেনে না নেয়, 1 কোটি আবাদত যদি করে 99.99% কবুল হবে না। এই হুজুর কি আপনি কার নেতৃত্ব মেনে নিচ্ছেন? বাংলাদেশে নেতার কোট গাউত দেয়া নাজাত পাওয়া যাবে না, আপনার পীরের টুপি মাথায় দেয়া নাজাত পাওয়া যাবে না। আপনি কোন গ্রুপ আল্লাহ সেটা দেখবেন, আল্লাহ দেখবে আমরা ইমানদার। কথা বলেন, আমরা কি ইমানদার? বলুন তো, বাংলাদেশে ঔষধের কোম্পানি আছে না? না, ফ্লাজিল খেলে আমাশয় ভালো হয়, অ্যামোডিস খেলে আমাশয় ভালো হয়, মিলিগ্রাম খেলে আমাশয় ভালো হয়। 3টাই একই গ্রুপের ঔষধ, নাম হলো গ্রুপের মেট্রোনিডাজল। কথা কি কি জল? মেট্রোনিডাজল। যে কোম্পানির হোক, এর কাজ হলো আমাশয় ভালো করা। তা আমি ইমানদার যে গ্রুপেরই হই না কেন, আমাদের দায়িত্ব ইসলাম বিজয় করা। হুজুর এখনো বগলের থেকে হাত বার করলেন না আপনি? কথা বলেন। প্রত্যেক ইমানদার যে গ্রুপ থাক, আওয়ামী লীগে থাক, বিএনপি থাক, জাতীয় পার্টির থাক, জাসদত থাক, চরমনাই, হেফাজত, খেলাফত, জামাত, তবলিগ, ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র, চরমনাই, যে গ্রুপই থাক, আমরা সবাই এক গ্রুপ ইমানদার। এরা হলো মেট্রোনিডাজলের গ্রুপের মতো। যে কোম্পানির ওষুধ হোক, কিন্তু আসল উপকার করব ইসলাম বিজয়ের। এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক, আপনারা কি চান? কারা কারা চান? আল্লাহর হস্তে দুহাত তুলে দেখান। নেতার আসল যিনি, তার পক্ষে তেল মারে না, আল্লাহর রুবুবিয়তের পক্ষে তেল মারে না। তেল মারতে মারতে একটা গন্ড মূর্খ ইসলাম বিরোধী আল্লাহর ওলি বানিয়ে ফেলে দেয়। আমি বলতে চাই, রসুলের ইজ্জত, রসুলের শান, রসুলের মান এত ঊর্ধ্বে। এই রসুলের আদর্শ যদি আমার দেশের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি মেনে নিতে পারত, এই রাষ্ট্রনায়কের আদর্শ, আমার দেশে চুরি হতো না, জানা চলতো না, সুদ চলতো না, ঘুষ চলতো না, দুর্নীতি চলতো না, ইসলামের পক্ষের লোকদেরকে ভাসিয়ে দিতে পারত না। শুধু কি তাই? হুন্ডা চুরি হতো না, গরু চুরি হতো না, মসজিদে জুতা চুরি হতো না। যে দেশে লক্ষ লক্ষ পুলিশ, বিডিআর, বর্ডার গার্ড, আর্মি, সেই দেশে মসজিদে নামাজও পড়া লাগে, জুতাও পাহারা দেওয়া লাগে। কি জুতা? আগে বাংলাদেশের মানুষের জুতা, পায়ের জুতা এত সৌভাগ্যশীল যে মসজিদে আগে চৌকাঠ পার হয় জুতা, তারপরে মুসল্লি ঢোকে। কি চোরের দেশ! হ্যাঁ, কত কোন মসজিদে জুতা চুরি হয়, আর এই দেশে প্রশাসনিক লোক দিদার সে সিগারেট খায়। একবারে কোন ঠিক কিনা? একটা এসপি পুরা জেলা পানির মতো করে দিতে পারে, কিন্তু তাদের অর্ডারে লক্ষ লক্ষ মানুষকে জেল, জুলুম, ফাঁসির কাঠগড়ায় ঢুকতে হয়েছে। আমরা হতাশ। কেন এই পরিবেশ? আমাদের আহ্বান, জাতির প্রশাসনিক কর্মকর্তাগণ যদি রসুলের আদর্শ মেনে নিতে পারত, জনপ্রতিনিধিরা যদি রসুলের আদর্শ মেনে নিতে পারত, আমার দেশ এত বড় ভালো দেশ, পৃথিবীর ভিতরে এইরকম আর একটা দেশও নাই। আমাদের দেশটা এত সম্ভাবনাময় ইসলামের জন্য। আসুন না, আমরা সেই রসুলের কথা বলতে বলতে অনেক দূর আপনাদেরকে নিয়ে গিয়েছি। আসুন, আজকের এই
তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত দ্বিতীয় দিবসের সভাপতি জনাব আলহাজ হুরমত আলী, সাবেক চেয়ারম্যান ৩ নম্বর শতগ্রাম ইউপি ও প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা, আল্লাহ মুরব্বীকে হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, বিএ অনার্স, এমএ ইসলামিক স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কামিল তাফসির, ধর্মীয় আলোচক, বিটিভি, বাংলা ভাষণ, ঢাকা। আল্লাহ এই সন্তানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এই এলাকার কৃতি সন্তান, সরকারি সিনিয়র এএসপি সিআইডি লালমনিরহাট জেলার জনাব মোহাম্মদ আব্দুল হাই সরকার। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আর ওনার দ্বারা সারা দেশে একটা অন্যায়ের প্রতিবাদ মুখর একটা জবান আল্লাহ বের করার তৌফিক দান করুন। গেস্ট অফ অনার জনাব মাওলানা মোহাম্মদ খোদাবক্স, বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্রনেতা ও প্রভাষক, শীতলাই আলিম মাদ্রাসা, বীরগঞ্জ, দিনাজপুর। ইনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, একজন সম্ভাবনাময় ব্যক্তি ছিলেন। আল্লাহ আমার এই ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ সৈয়দ মতিয়ার রহমান, জনাব আলহাজ ডাক্তার জয়নুল আবেদিন, জনাব আলহাজ শাহজাহান আলী ডিলার, জনাব আলহাজ হবিবুর রহমান হবি, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন, আলহাজ জনাব একেএম রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ঝাড়বাড়ি, জনাব মোহাম্মদ রাসেল সরকার, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও সদস্য ৩ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর শতগ্রাম ইউপি। আল্লাহ কয় ভাইকে ইসলাম, দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। সার্বিক তত্ত্বাবধানে জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সরকার, জনাব একেএম মঈনুদ্দিন মকুল ভাই, অন্যান্য ওলামায়ে কেরামগণ, ইন্তেজামিয়া কমিটির পক্ষে জনাব মোহাম্মদ জাকির হোসেন, সভাপতি মাহফিল ইন্তেজামিয়া কমিটি বর্গ, মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমানবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম গণ, হাজির সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, সাংবাদিক, ডিজিএফআই, ডিএসবি, প্রশাসনিক কর্মকর্তা, সরকারি গোয়েন্দা বিভাগের লোক, সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী ভাইয়েরা সহ ইন্তেজামিয়া কমিটিবর্গ এবং কচি কাচারা, সাথে সাথে প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার আর একটিবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে? কষ্ট হচ্ছে না তো? কারণ ভাষাটা যদি বোঝা না যায় আমার এই বক্তৃতা করা ব্যথা, তাই না? আমি খুব চিপ রেটে কথা বলি। আমি আপনাকে এসেছি নিজে কোরআন বুঝবো, মানুষকে বুঝাবো। গতানুগতিক বক্তৃতা দিয়ে লাভ হবে না। যে বক্তৃতা জিস্ট সেখানেই সেই কথা বলতে হবে। তরকারি নামা এখনো পাক হয় নাই, তার আগে আপনাদের স্ত্রী মা বোনেরা তরকারি কোনো জিহ্বা দিয়ে চাকে, কথা বলেন,
যদি চাকে, কি জিনিস চাকে? লবণ ঝাল চাকে, তাই না? বিশেষ করে লবণটাই যথেষ্ট। একটা তরকারি 14 রকমের মশলা লাগে, কিন্তু স্বাদ হয় কোনো লবণের কারণে। লবণ যদি কম হয় স্বাদ নাই। যতই তেল দেন, মশলা দেন, জিরে দেন, তেজপাত দেন, যতই কিছু ভালো করে পাক করেন, স্বাদ হবে না। এটা তো আপনারা বোঝেন। কিন্তু আমরা যত বক্তৃতা দিই, যত ওয়াজ করি, যত মাদ্রাসা করি, মসজিদ করি, যত ইসলামী দল করি, যতই রাজনৈতিক দল করি, দেশে যদি ইসলাম কায়েম না হয়, আপনার কোনো ইবাদতের স্বাদ নাই। কতক্ষণ? তাহলে মানুষকে আগে ইসলাম কায়েমের অভাব বুঝাতে হবে। কোন কি কায়েমের? ইসলাম একটা জীবন ব্যবস্থা, এটা গতানুগতিক ধর্ম নয়। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে একজন মানুষের, একজন পরিবারের, একজন সমাজের, একজন দেশের অর্থনীতি, রাজনীতির ব্যাপারে যা দরকার পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আমার দেশে 20 কোটি মানুষ, আমরা দাড়ি, টুপি, জুব্বা, নামাজ, জেকের, আজকার, মিলাদ, মাহফিল, রোজা, তারাবি, এতেকাব, কুরবানি, সোয়াব, পাপ সব বিশ্বাস করি, মহব্বতও করি। কিন্তু একটাই মানুষ মানে না, ইসলামী রাষ্ট্র মানে না। ইসলামী রাষ্ট্র না মানার কারণে কোনো ইবাদত করে কেউ শান্তি পায়। এই কথা বলেন না গা? তাহলে আগে জরুরি কি? আগে কি করা জরুরি? আগে ইসলামী রাষ্ট্র কায়েম করা জরুরি। 26 বছর উমার ফারুক ঈমান আনেনি, রসুল কাল্লা কাটতে গিয়ে ঈমান আনে। ওই মানুষটা ইসলামী রাষ্ট্রের অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাছেন। আর আমরা 70 বছরের মসজিদে নামাজ পড়ি, চৌকিদারও হবার পারি না। আবার হুজুরা যদি এনা ভোটর দাঁড়াবের চায়, কয় তোমার আবার খাওয়ার লোভ না? আমরা খাওয়ার লোভ করি না, আমরা করি কি, তোমার খাওয়া বন্ধ করবার চাচ্ছি। হ্যাঁ কতক্ষণ? হুজুরা ভোটত গেলি কয় খাওয়ার লোভ, আমরা খাই না। 2 জন মন্ত্রীকে দেখাচ্ছি, স্যারানার দুর্নীতি পায়নি ফখরুদ্দিনের আমলে। দুর্নীতি কাক কয়? মানুষ দিব্যি চোখে উদাহরণ সহ দেখে গেছে। এবার কি? তাহলে আগে দরকার ইসলামী রাষ্ট্র। নামাজের আগে কি দরকার? ওযু। নামাজের আগে কি দরকার? ওযু। আর ইবাদতের আগে দরকার হলো ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র যদি না থাকে, আল্লাহর ইবাদত 99% করা যাবে না। কথা কি? তাহলে আগে ইসলামী রাষ্ট্র, তারপরে নামাজ। আল্লাহ রসুলের সাহাবীরা না ফরজ গোসল দেয়নি, নামাজও পড়েনি, কিন্তু সেই সাহাবী 4th আসমানে নিয়ে যা গোসল করে দিয়েছে কে? আর আমাদের দেশে যদি কোনো ইমাম মুয়াজ্জিন যদি ওযু ছাড়া নামাজ পড়ে, মসজিদের মধ্যেই মকমারে ফেলে দিই পিঠে। কথা কন? তাহলে আসুন আমরা এখন এই কথাগুলি বাস্তবে বুঝানোর চেষ্টা করব। কে রাজি আছেন শুনতে? ভাই আপনি তো থাকবেন নাকি? না থাকেন ভাই, কথাগুলো আপনার শোনা লাগি, বুঝছেন? আর কেউ শুনে শুনুক, না শুনে না শুনুক। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে জাবালে নূর, গারে হিরাই আল্লাহর নবী যখন ধ্যান করছিলেন, 39 বছর 11 মাস 29 দিন বয়সে, গভীর রাত্রিতে গারে হিরার ভিতর রাসূল সেজদায় পড়ে আছেন। আল্লাহু আকবার।
3 থেকে 3.5 বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবী গারে হীরার গুহার ভেতরে রাস্তা খুঁজছেন, আমাকে পরওয়ারদিগার এই দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির জন্য রাস্তা দেখাবেন। আমার নিজস্ব মতে তো দুনিয়াতে শান্তি হলো না, মক্কাতে কিছু করতে পারলাম না, আমার আল্লাহ যেন আমাকে পথ দেখান। এই চিন্তা নিয়ে গারে হীরা পৃথিবীর সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচুতে রসুল গুহার ভেতরে সেজদায় আছেন। রাত 12টার পর গারে হীরার ভেতরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। নূরের তৈরি ফেরেশতা, সাদা ধবধবে পোশাক পরিহিত অবস্থায় গুহার ভেতরে জিবরাইল হাজির। আল্লাহর রসুল সেজদার থেকে এমন ফর্সা আলো গুহা হয়ে গেল, আল্লাহর নবী মাথা উঠালেন। পেছনে মানুষ না জিন আকৃতি কোনোদিন উনি দেখেন নাই। যখনই দাঁড়িয়েছেন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। সূরা আলাকের 5টি আয়াত নিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহ, যাও মক্কার 4.5 কিলোমিটার দূরে জাবালে নূর গুহার ভেতরে আমার নবী যিনি হবেন বিশ্ব নবী সেজদায় পড়ে আছে, তুমি যাও আমার নবীকে 5টা বক্তব্য দিয়ে আসো। তারই 1 নম্বর বক্তব্য হলো পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। প্রথম আয়াত নাযিল হলো কিসের? পর। দাড়ি টুপি জুব্বা ইতিকাফ হজ কুরবানি মসজিদ মাদ্রাসা দুনিয়ার কোন ইবাদতের কথা বলেন নাই আল্লাহ। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। বলুন তো এই কথাটা কি শিক্ষা ডিপার্টমেন্টের জন্য নয়? এটা শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত আগে নাযিল হয়েছে, তুমি শিক্ষা অর্জন করো। প্রথম এই আয়াত আল্লাহ নাযিল করেছেন, তুমি পড়ো, অর্থ বোঝো, মানো, নিজে মানো, অপরকে মানানোর চেষ্টা করো। এর ভিতরে আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিলেন প্রথম শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। আল্লাহর নবী এই আয়াতকে এত শক্তিশালী করলেন হাদিস দিয়া। আল্লাহর নবী বললেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর জিহাদের কথা বাংলাদেশ জামাত ইসলামী বলার কারণে অনেক পুলিশ বাহিনী আমাকে ধরে নিয়ে যা পরের দিন পেপারে বিবৃতি দিচ্ছে যে অমুক জায়গায় জামাত বিএনপির 10-12 জন নেতা কর্মী নাশকতার পরিকল্পনা করছিল। আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বলেন এই পরে পরে হবি সংসদের বিধান উল্লেখ ওরে ভারতের যা কোয়া লিখবি, সংসদের বিধান তুমি বোধ কোরআনের বিধান কোয়া লিখবি। সংসদ যে সংসদে মমতাদের গান হচ্ছে ওরে সংসদ ডিটোল দিয়ে ধোয়া লাগবে পার্লামেন্ট। যে দেশের বাইতুল মুকাররমের ইমাম পলাতে বাধ্য হচ্ছে, সংসদের বিধান, সংসদের বিধান নয় কোরআনের বিধান। সংসদটা খালি ঘর বানাতে, সংসদের চালানোর দোষও নাই, ওর অপরাধও নাই, কোনো সোয়াবও নেই। খালি বলে যে মহান জাতীয় সংসদ, কিন্তু ওটি মহান কয়া মমতাজের গান হচ্ছে ফাট্টা যায় বক্তা ফাট্টা যায়। কোরআন শুনলে ইমান বাড়ে,
গান শুনলে ইমান মরে। যে সংসদ মহান, সেই সংসদে গান করার কারণে একটা এমপি মন্ত্রীর ইমান নাই, সব মরে ধুয়া। কি চাচা কন্যাকে কথা, তাই না? আপনার কথা শোনেন আর বোঝেন, আমার কথা বলার সুযোগ দেন, আমি কোরআনের সাথে অ্যাডজাস্ট করে আপনাদেরকে বুঝাতে পারবো। এই কোরআনে পৃথিবীর ভেতরে এমন কোনো দল নাই, এমন কোনো গোষ্ঠী নাই, এমন কোনো রাজনৈতিক নেতা নাই, কোরআনের চেয়ে উন্নত মানের কিতাব কারু হাতত আছে? তাহলে যে কোরআন আমাদের দেশে হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম ৭২,০০০ কপি কোরআন আছে ওখানে, ঢাকা লালবাগ ৩৫,০০০ কপি কোরআন আছে, বগুড়া জামিল মাদ্রাসাত আছে ২২,০০০ কপি কোরআন, সারা বাংলাদেশে ৯০,০০০ মাদ্রাসা, কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, নুরানিয়া, মহিলা ৯০,০০০। এই মাদ্রাসাগুলোত কোরআন আছে না নাই? কোটি কোটি কোরআন আছে। ৫,১২,০০০ মসজিদ আছে, এমন কোন মসজিদ নাই সেখানে ১০টার থেকে শুরু করে ২,০০০ কপি পর্যন্ত কোরআন আছে বাইতুল মুকাররমে। এরপরে আমাদের গ্রাম অঞ্চলে যার বাড়িতে ৪টা ছেলে আছে, ৪ ছেলে ৪ স্ত্রীর কাছে ৪টা কোরআন, ওনার শাশুড়ির কাছে আরেকটা কোরআন, তাহলে কথা হলো ৫টা। তাহলে একটা গ্রামে যদি ১০০ বাড়ি থাকে, তাহলে এক গ্রামে কতটা কোরআন? মুরব্বী কন্যা কত? হ্যাঁ, ৫,৫০০। আপনি কথা বলছেন ৫০০, এক বাড়িতে ৫টা, তাহলে ১০০ বাড়ি ৫০০, এলে হিসাবও শেখা লাগবে এই সভাত আছে। কথা কন, তাহলে বাড়ি ৬৮,০০০ গ্রাম, যদি এক গ্রামত ৫০০ থাকে, তাহলে পুরো বাংলাদেশের গ্রামগঞ্জে কত হাজার কোটি কোরআন আছে? এত কোরআন থাকার পরে কি দেশের শান্তি আছে? কয় কোরআন দরকার? রসুল এক কোরআন দিয়ে, রসুলের জীবদ্দশায় কোরআন ছিল একটা, তখনও বাইন্ডিং হয়নি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কোরআন বাইন্ডিং হচ্ছে, খালি আয়াত ছিটা ছিটা ছিল, এক কোরআন ছিল। এত প্রেস ছিল না, এত লেখক ছিল না, এত গবেষক ছিল না, এত ফিলোসফি ছিল না, অধ্যক্ষ ছিল না, উপাধ্যক্ষ ছিল না, প্রভাষক ছিল না, প্রিন্সিপাল ছিল না, আল্লামা ছিল না, শাইখুল হাদিসও ছিল না। সবাই নিরেট অক্ষরবিহীন মানুষ ছিল, যারা বলেছিলেন আনা উম্মি, আমি মূর্খ, পড়তে পারি না ভাই জিবরাইল। কথা ঠিক কিনা? তাহলে মূর্খ সমাজে আল্লাহ রসুল প্রথম বক্তব্য দিলেন মসজিদে নববীর মিম্বরে বসে দাঁড়িয়ে উনি খুতবা দিলেন। 10 বছর ধরে, কোন কয় বছর উনি খুতবা দিলেন। ওনার বক্তব্য হলো খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। জোরে বলুন ঠিক কিনা? খয়রুল কুরুনি কারিনি, এটা কার কথা? হ্যাঁ হুজুরা কোন, এটা কার কথা? রসুলের কথা। তাহলে রসুল বলছেন আমার যুগ সারা যুগ, তাহলে ওই কথায় আমাকে দেশের ইমামরা খুতবা আবার ওই কথাই বলিচ্ছে যে আমার যুগ সারা যুগ। তাহলে একটা মুসল্লি কি প্রতিবাদ দিয়েছে কোন দিন? হে হুজুর, আপনি রসুলের কথা বলেন, রসুল বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ। আপনি যে যুগে খুতবা দিচ্ছেন বাংলার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, আপনার যুগ কি সোনার যুগ সারা যুগ? এই যুগে সুদ চলে, ঘুষ চলে, চুরি জানা, মদ, দুর্নীতি, ঘুষ মুষ চলে, তুমি কেন কও এই যুগ সোনার যুগ? রসুল যে সোনার যুগ তৈরি করেছিলেন, কি দিয়ে তৈরি করেছিলেন, এই কথাটা আপনি বলেন স্যার? একটা মুক্তাদি মোতাল্লি বলেনি। কতক্ষণ নবীর কথা শুনে যাচ্ছে, লোলেনি সুরে পড়িতে, ও আল্লাহওয়ালা ইমাম বারে যেমন এতে জিবরাইলের খালু। খয়রুল কুরুনি কারনি, নবীর যুগ সারা যুগ কি দিয়া তৈরি হয়েছিল? জোরে বলেন কি দিয়া? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহ রসুলের ১৬ লক্ষ সাহাবী ছিলেন বিদায় হজের ভাষণের সময়।
এই 100 লক্ষ সাহাবী রসুল সহ বলেছিলেন আনা উম্মি। রসুলকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, নিজেই জ্ঞান দিয়া রসুলকে জ্ঞানীর আব্বা বানিয়েছেন। সেই রসুলের সময় সব মূর্খ মানুষ, এত ডিগ্রি ছিল না। সেই মানুষগুলো ছিলেন কোরআনের আন্ডারে। কার আন্ডারে? কোরআনের আন্ডারে। আর এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। এই কথা কন, কোরআন আছে শিক্ষিত লোকের আন্ডারে। এখন বাংলাদেশে শিক্ষিতরা যেভাবে কোরআন এই দেশে রাখবে, সেইভাবে এই ইসলাম থাকবে, কোরআন থাকবে। যে দেশে 92% ইমানদার, সেই দেশে কোরআনের আইনের কথা কলে লাখ ছিটকায়। কোরআনের আইনের কথা কলি কয় রাজাকার। আমাদের দলত কয়টা রাজাকার আছে? হ্যাঁ, 37 জন আসছিল, তার মধ্যে মোট মরে গেছে, মোট মরে গেছে। আর একজনও রাজাকার নাই। হ্যাঁ, তাহলে কোরআনের কথা বলাই কি অপরাধ? এই কোরআনের চেয়ে জিহাদি বই পৃথিবীর কোনো এক প্রান্তে কেউ বার করতে পারবে না। বড় বড় অফিসাররা আমাকে ধরে লেদা পেপার কাটিং লাগলো, জিহাদি বই সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কি তাহলে এতগুলো টাকা দুর্নীতি করলো, হুন্ডা চুরি করলো, গরু চুরি করলো, মানুষ চুরি করলো, মোট চুরি করে নিয়ে চলে গেল। ওটা তোমাকে চোখত পড়ে না, তুমি খালি জিহাদি বই চোখত পড়ে। এখন তো মন্ত্রী নাই, কেউ নাই, মাত্র 14-15 জন লোক দেশ চালাচ্ছে। সারা দেশের মানুষ শান্তিতে দরজা খুলে দিয়ে ঘুমাচ্ছে। আরো 10 বছর আমরা ঘুম পারবো, আরো 10 বছর ঘুম পারবো আমরা। এই এতদিন যে কাজা করছে আমাদের ঘুম, সরষের বাড়ির মধ্যে, এই ইটি উটি আড়ার মধ্যে, পরের বাড়ির, নিজের আত্ম আমাদেরকে জায়গা দেয়নি। একদিন আমার বাড়ির পুলিশ রেড করলো বগুড়া থেকে, যা আমি এখন বাড়াতে পারিনি, করি কি না, পরে গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ল। গরুর গড়া ছেলের নামে খ্যার দেয়, তারই ভিতরে শুয়ে পড়ছি। গরু খেলে আমাকে লাগ দেয় সঙ্গে। তা আমি যে মালিক, গরু চিনে পারছি, কিন্তু আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহ আর যদি এই গরুর জবান থাকতো তাহলে ঠিকই পুলিশের কাছে ফোন করে কয়া দিল গরু আওয়ামী লীগ হয়ে গেছে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, নবী যে কোরআন দিয়া এই পৃথিবী, সোনার পৃথিবী, সারা পৃথিবী তৈরি করেছিলেন, সারা যুগ তৈরি করেছিলেন, সেই কোরআন ঘরে ঘরে আছে, সিনাই সিনাই আছে, বাড়ি বাড়ি আছে, মাদ্রাসায় আছে, দেশে আছে, পীরের খানকায় আছে, মসজিদগুলিতে আছে। আজও কোটি কোটি কোরআন, কিন্তু কোরআনের আইন না থাকার কারণে কোরআনগুলি ঘরে ঘরে লাল হয়ে যাচ্ছে, সমাজের কোনো পরিবর্তন হয় না। এখানে যত লোক আছেন, আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? এত কোরআন থেকে কি লাভ? হ্যাঁ, কতক্ষণ? একটা বাপের যদি 3টা ছেলে থাকে, 3টা ছেলে যদি নামাজি হয়, তিন বেটার কয় হাত? 6 হাত। এই 6 হাতের দাম 6 দুগুণে 12 কোটি টাকা। আর একটা মানুষ মারা গেল, তার মাইকিং করে জানাজাত 20,000 লোক জড়ো হলো। 20,000 লোকের কত হাত? 40,000 হাত। তাহলে 40,000 হাত, 40,000 হাতের মধ্যে 75 আনা লোক বেনামাজি। আর ভোটের আগে যদি মরে কোন লোক, হিন্দু আর জানাজাত যায়, চেয়ারম্যানের দাঁড়াচ্ছে, জানাজা না করুক তাও দাঁড়িয়ে থাকা লাগে, মানুষ যাতে দেখে না পারে উমুক আসছিল। কথা কোন টাকা? এতগুলি হাত দোয়া করে লাভ হবে না। আপনার 3টা ছেলের 6টা হাত যদি ওই বাবার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়ে, একবার পড়লে 10 পারা, 2বার পড়লে 20 পারা, 3বার পড়লে 30 পারার সওয়াব হবে। এই সওয়াব কামাই করে
বাবার কবরে যদি একবার বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রসুল বলছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। তাহলে এই বহু সন্তান আমাকে নাই ভাই বেনামাজি, যা দেখেন মসজিদের ইমামের বেটায় নামাজ পড়ে না, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, মসজিদের মোতাল্লির বেটা ট্রিপল বেনামাজি, হাজির বেটা অজুই জানে না। তাহলে এইভাবে যদি দেশ চলে তাহলে আপনি মারা যাওয়ার পর আপনার কবরে কেউ দোয়া করার থাকবে না। তাহলে এদেরকে নামাজি বানাবি কে? তাবলীগ, জামাত, সর্বনায়, পীর, বক্তা, মসজিদের ইমাম কে বানাবে? কোরআন, কোরআন তো আসি তো। এই তাহলে এই উত্তর আপনারা এখনো ইমামও কয়নি, আপনারা বোঝেননি, যেহেতু পড়েন না বুঝবেন কি? আপনি মনে করেন আপনাকে একটা গ্লাস বিষ দিলাম, কি দিলাম? বিষ, আর ওই গ্লাসের সাথে 10,000 টাকা রবার দিয়ে আটকে দিলাম, আপনি এক গ্লাস বিষ খাবেন, 10,000 টাকা পায়ে দেবেন। কোন মানুষ খাবে? চাচা খাবে? কেন খাবে না? ওই জানে টাকা কি করবো, বিষ খাওয়া মানে শেষ। বিষ খাওয়া মানে কি? একবার শেষ। তাহলে আপনি বিষের রিয়াকশন বুঝেছেন কতক্ষণ, কিন্তু নামাজের অ্যাকশন বোঝেন, সেই জন্য তো মানুষ নামাজ পড়ে না। তাহলে নামাজের অ্যাকশন বুঝাতে হবে, ইসলামী রাষ্ট্রের অ্যাকশন বুঝাতে হবে। কিন্তু আমরা বিষের রিয়াকশন বুঝেছি, সুদের রিয়াকশন শুনেছি কিন্তু সুদ ছাড়ি না, চুরির রিয়াকশন বুঝেছি কিন্তু চুরি ছাড়ি না। তার এই জিনিসগুলোকে আমাকে বোঝানোর কোন শক্তি? এই বাংলাদেশ স্বাধীন হয়ে 54 বছর ধরে এগুলো আমরা বক্তৃতা করছি, দেখা যায় বক্তার বেটায় বেনামাজি, তাহলে লাভ কি? অতএব কোরআন পড়ে কিছু কথা নিয়েছে আমি 250 কিলো দূরে থেকে, আপনাকে শেষ পর্যন্ত শুনবেন ভাই? তাহলে শোনার আগে আপনাদেরকে একটু কষ্ট দেবো, কি রাজি আছেন? হ্যাঁ রাজি আছেন? আপনাকে যেন ব্যাগলিয়া মাদ্রাসার ছাত্ররা ঢুকবি, যার যা পকেট আছে দিবেন, তারপরে আমি বক্তৃতা শুরু করব। হ্যাঁ আছেন কি? আছেন? হ্যাঁ ব্যাগলিয়া নামেন তোরা, এই পঙ্গপাল কোনটি নামে দেন, নেমে দেন, কেউ উঠবেন না। আমার বক্তৃতা আজ যদি না শোনেন, কালকে রাত্রে আমার স্বপ্নে দেখা লাগবে, আর যাই উঠে যাবি তার অভাগ্যী কপাল। মার হওয়া ভাই, আপনার ছেলেকে মাথা সাপ দিচ্ছেন নাতি? বাহ, কি ভাই হচ্ছে আপনার রে, নাম কি? বাহ মোহাম্মদ, বাহ ফাইন, মারহাম, লিল্লাহ তাকবীর। আমার ভাই আব্দুল্লাহ সরকারের কলিজার টুকরা নাতি দৌহিত্র হলেন মোহাম্মদ আলী, নাম সরকার, মোহাম্মদ আলী। উনি 1000 টাকা করেছেন, দান ধরে কোন আমিন। আল্লাহ যেন ওনাকে হক্কানি আলিম হওয়ার তৌফিক দেয়, ধরে কোন আমিন। কোন আমিনি? এই ব্যাগলেন আমি আপনাকে। 4th নাম্বার, অন্যায়ের বারণ করতে হবে, জোরে বলুন ঠিক কিনা? কার হুকুম? কাদের উপর? হ্যাঁ, সরকারের উপর। এক কথায় প্রকাশ, সরকারকে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আচ্ছা ভাই, প্যান্ডেলের মধ্যে দেখি রাস্তা, ওটা এত লোক ওই দিক দিয়ে যায় কি কারণে? ওটা কি রাস্তা? রাস্তায় যদি হয়, রাস্তার এই পার প্যান্ডেলের ভাড়া দেওয়া লাগতো। ভাইরা আমার, সরকার নামাজ কায়েম করবে কার কথা? যদি মুসলমান হয় তুমি নামাজ কায়েম করবে, যাকাত চালু করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। তাহলে বলুন তো, আমাদের দেশে স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যতগুলি সরকার আছে, এরা কি মুসলমান না হিন্দু? হ্যাঁ, এরা তো সকলে তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দিয়ে মাছ মারে। তাহলে এরা নামাজ কায়েম করলো না কে? যত সরকার, 17টা প্রধানমন্ত্রী গেছে, একজনও নামাজের কথা বলে নাই। কথা কি? হ্যাঁ বলছে।
তাহলে আমাদের কথা বললো না কা? আমরা সরকারে নাই, কিচ্ছু নাই, আমরা নামাজের কথা, রোজার কথা, সুদের কথা বললি কয় ওরকম ধর। আল্লাহ বলছে সরকারের দায়িত্ব তুমি নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ন্যায়ের আদেশ করো, অন্যায়ের বারণ করো। তাহলে এটা জাতির বুঝতে হবে, যারা সরকারে থাকে এদের দায়িত্ব নামাজ কায়েম করা। তাহলে এই চাষার যে 3টা বেটা আছে, 3 বেটায় নামাজি হবি, চাষা মারা যাবি, কবরের পাশে দাঁড়াবি, একবার হাত তুলে দোয়া করবি, 40 দিন কবর আযাব মাফ, আবার 39 দিন পর আবার হাত তুলবি, 40 দিন কবর আযাব মাফ। কি দাদা, আপনি গাড়ি বাড়ি মুটি করে দিয়েছেন, নামাজ পড়ে না। আর আমাকে করছে হুজুর এনা দোয়া করবেন, দাদা আমার বেটা নামাজ পড়ে। হুজুরের দোয়ার কাম বাজেনি, নবীর দোয়া আউট করে দিছে। নবীর দোয়া বলেছে আল্লাহ সাবিনা মাররাতান, রসুলের দোয়া আল্লাহ গ্রান্ট করেন নাই। 70 বার করলেও নবী তোমার দোয়া কবুল হবে না। ভাইরা আমার, তাহলে আমাদের দায়িত্ব কায়েম করবে সরকার। তাহলে সেই সরকার কায়েম না করলে কিয়ামত পর্যন্ত প্যান্ডেলে বক্তৃতা হবে, সুদ বন্ধ হবে না, নামাজ কায়েম হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না। অথচ দেখা যায় নামাজ কায়েম করা তো দূরের কথা, চুরি বন্ধ করা তো দূরের কথা, সমাজে আরো অন্যায় তারা কায়েম করে। আপনাকে জমি লাগান হবে, জমি লাগানোর পর রিপিট দেন না? রিপিটের কাজ কি? ঘাস মারা। আর কেউ যদি রিপিট না দেন, জমি যদি নাও নিলেন, তাহলে যদি মনে মনে করেন ঘাস তুলব না, ওষুধও দেব না, আপনি 10 কেজি করে ইউরিয়া 15 দিন পর পর 1 বিঘা জমি দিচ্ছেন, কাটার আগ পর্যন্ত দিলেন। কাটার যখন সময় হবে তখন কাছিলে গেলে 3 মাস পর ওখানে ঘাস পাবেন না ধান পাবেন? এই কতক্ষণ কি পাবেন? তো যেহেতু আমাদের বাংলাদেশের সরকারগুলি আমাকে জমি, এই বাংলাদেশের সুদ লিরে না, ঘুষ লিরে না, চুরি বন্ধ করে না, জানা বন্ধ করে না, দুর্নীতি, মদ, জুয়া, লটারি বন্ধ করে না, বরং ওরা এইগুলির বিসি ছাড়ে। হ্যাঁ কতক্ষণ কি ছাড়ে? বিসি ছাড়ে। এখন বিসি ছাড়ে যখন দেশ অন্ধকার হয়ে গেছে, ইমানদার খুঁজে পাওয়া যায় না, তখন করছে কি প্রতি বছর একটা করে বক্তা নিয়ে এসে গুচ্ছের করে টাকা দিয়ে আমার করছে হুজুর 1 বছর পর না ইউরিয়া দিয়ে যান। আপনি কি দেখান? আপনি এই কথা শুনলেন না? আপনি কি দেখলেন? আমার কোনো দাওয়াত নিয়ে আছে, এইটা আপনাকে ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে দেয়। ঘাস মারার ওষুধ না দিয়ে, জমি না নিরে, সার দেওয়া যে অবস্থা, ইসলামী রাষ্ট্র কায়েম না করে বক্তৃতা করার একই অবস্থা। পাগলের বুদ্ধি। ইসলাম কায়েম হলে এই মাদ্রাসার মুহতামিমের বেতন হবে 2 লক্ষ টাকা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যাদের ঈমান আছে, নেক কাজ করে, এরা হলো সৃষ্টির সেরা। এই সৃষ্টির সেরা দিয়ে কুরবানি জব হচ্ছে, ইমামতি হচ্ছে, তারাবি হচ্ছে, ঈদের নামাজ হচ্ছে, সোল হলে আজান হচ্ছে, মৌলে জানাজা হচ্ছে। এর করে বেতন আলু মূলা ছায়া ছায়া, বাঁশ ছায়া, ওই ধান ছায়া ভিক্ষা করে বেতন হচ্ছে। আর যারা জাতির রাত্রে ধরে নিয়ে যায়, যারা জাতির ক্ষতি করতেছে, যারা জাতির শিক্ষা বিভাগকে ধ্বংস করছে, তারা কোটি কোটি টাকার মালিক। ভাইরা আমার, আমি কি কথা বুঝাতে পেরেছি? নামাজ যদি কায়েম সমাজে না হয়, এই সমাজ কোনোদিন ভালো হবে না। তাহলে নামাজ কায়েমের জন্য ইসলামী সরকার দরকার আছে না নাই? চুরি বন্ধের জন্য ইসলামী সরকার দরকার আছে না নাই? জেনা বন্ধের জন্য ইসলামী সরকার দরকার আছে না নাই? তাহলে এইগুলি যদি কায়েম করতে চান, দেশে আইন কায়েম করতে হবে কি না? তাহলে আইনের কথা বললি, ইসলামী রাষ্ট্রের কথা বললি, একতরফা ভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে
দুশ্মন মনে করতেছে। কিন্তু মসজিদের ইমাম এই কথা বলে না, মুসল্লিরা বলে আমাকে ইমাম মুত্তাকি, এত বড় ভালো আল্লাহওয়ালা। হ্যাঁ হুজুর কথা কোন আপনি, মানে ওনারা গাও মেচে থাকিচ্ছে, ওনাদের জন্য আমরা মরিচ্ছি, ওনারা বুঝিচ্ছেন না। হ্যাঁ এখন পুলিশ আছে, এই 16 বছর পুলিশ দিয়ে জাতিক ঠকাছে। এই ঠকায়নি, ঠকায়নি কন। 18 সালে দিনের ভোট রাতত হচ্ছে। আর এখন ইসলাম যদি বিজয় হয় এত পুলিশ লাগবে না, 2 জন করে পুলিশ মসজিদ কম্বল গাঁদে শুয়ে থাকবি। মুয়াজ্জিন যখন আজান দিবি খালি 2 জন 2 দিক যাবি ব্যাচ লিয়া, এ কে আছে রে, হে মসজিদে কে যাচ্ছে না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 70 টাকা জরিমানা ফাতরা পরিমাণ, 6 ওয়াক্ত কাজা করলে 420, আর 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুত। যদি পারো তুমি ঘরের মধ্যে থাকো, কালকে তোমাকে গ্রেপ্তার করা হবে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বেনামাজির তালিকা আগামীকাল সকাল 8টায় এই বদরগঞ্জ না বীরগঞ্জ থানার ওসির কাছে দিয়ে দাও। ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব যদি দেয়, বেনামাজির স্ত্রী, বেনামাজির বাপ মা, ওই সন্তানক রাতের 2:30টার সময় থেকে ডাকা শুরু করবি। কে বাবা তোর কি 1400 করে দেওয়ার আশা আছে? তুই ডেলি 420 টাকা জরিমানা দিবে পারবো? যদি পারিস শুয়ে থাক, যদি তা না পারিস অজু করে মুয়াজ্জিনক ডাকিলে মসজিদ যা। কথা কর কি হাই ভাই? হ্যাঁ তখন এসপি সাহেবের কাছে আইন আসবি যে আপনি থানার সকল ওসিক বলে দেন তারা যেন মাইকিং করে, যেরকম পল্লী বিদ্যুৎ যেদিন বন্ধ থাকবি, কারেন্ট আজ নাই, সেদিন মাইকিং করে না? এই গাছ কাটার দিন মাইকিং করে না? যে সকাল 8টার থেকে বিকেল 5টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ। তো ওই রকম এসপি সাহেব যদি থানার ওসি করে জানে দেয়, গ্রামে গ্রামে যারা যারা বেনামাজি আছো আজ থেকে সাবধান, আগামীকাল থেকে আইন কার্যকরী হবে। ফজরের নামাজ সহ এশা 5 ওয়াক্ত নামাজে যারা না হাজির হবে, নামাজ আদায় না করবে, তাদের তালিকা দাও, ইমাম সাহেবরা দাও। এটা হচ্ছে আল্লাহর আইন। আর নামাজ কায়েম করলে আপনার মরার পর আপনার জন্য বেটা দোয়া করবি, আপনার কবরে আযাব মাফ। আর আপনার বেটা যদি নামাজি হয় তাহলে আপনি কিয়ামত পর্যন্ত কবর থেকে সওয়াব পাবেন। কি তাহলে এই কামটা করা কি খারাপ? এই কামের জন্য তো আমাকে মারে ফেলে দিল। হ্যাঁ তাহলে যারা মারে ফেলে দিল এরা কোরআন যদি পড়তো তাহলে ওরাই প্রতিবাদ করলো না আমরা পারবো না। যেরকম 5ই আগস্টের আগে পুলিশ বাহিনী, সেনাবাহিনী এরা কথা স্যার কত আর গুলি কর্ম, একজন বলে 30 জন আসে। পারেন আপনি যান কি মানে সব জানি, সব জানি। কোরআন হলো জীবন ব্যবস্থা। একটা চোরের হাত বাইতুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখার হতো, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। নামাজ পড়া লাগে, কেউ কেউ চোখ মুজা নামাজ পড়ে। মসজিদের ইনকে বাক্স আছে, তারই ভেতর যুক্ত সেজদার থেকে চোখ মুজে উঠেছে, উঠে চোখ মেলে দেখা লাগে জুতো আছে নাকি। সি 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 কি রে দেশত ইমানদারের দেশ, নামাজও পড়া লাগবে, জুতো পাহারা দেওয়া লাগবে। কেউ কোনোদিন অন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কেউ বক্তব্য দেয় না। যাহা আমরা বক্তব্য দিই আমাকে ইন্ডিকেট করে থয় এই হুজুরক ধরা লাগবে। হ্যাঁ কি হ্যাঁ কতক্ষণ না ওই কুয়াকাটার হাফিজারক ধরে না। হ্যাঁ কতক্ষণ এই এই এ পাগল কে মারে না? রাজাকারে গপ্প চলবি, রাজাকার যাই কত তাই পলে চলে গেছে। হে পাগলই রে, পারলে কোরআনের পক্ষে স্লোগান দিবেন। হ্যাঁ কতক্ষণ না
কে রাজাকার কে মুক্তিযোদ্ধা এটা দেখা হয়ে গেছে। বাপ স্বাধীনের পরে জন্মেছে, তাও তার বেটা মুক্তিযোদ্ধা। এটা সব ভাতা ফেরত নিব, আর সার্টিফিকেট দিয়ে যাদের চাকরি হচ্ছে তাদের চাকরি খাবো। ভাইরা আমার কথা বুঝেন, স্লোগান কম হবে, কোরআন বেশি বুঝতে হবে। কি সবাই ভালো, ফেলে আমরা খারাপ, কথা বুঝতে পারেননি? তাহলে ইসলামী রাষ্ট্র ছাড়া এইগুলি বন্ধ হবে না। এখন আসুন, ইসলামী রাষ্ট্র কেন কায়েম করব? আপনারা তো খুতবা পড়েন, তো খুতবা ইমামরা খুতবা পড়েন না? মুক্তাদি কারা কারা শুক্রবার করে নামাজ পড়েন? হাত তোলেন তো। জুমার দিনে কারা কারা মসজিদে যান? তারা তারা হাত তোলেন। মারহাবা, নামান। আচ্ছা, শুক্রবারে জুমার দিনে সানি খুতবাত ইমাম সাহেব 3টা বক্তব্য দেয়, তারই একটা আপনাদের বলেছি, খয়রুল কুরুনি কারনি। এটা শোনেন না আপনারা? দ্বিতীয় বক্তব্য হলো ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই আছে না নাই? আমার নবীর হাদিস। সম্মানিত আব্দুল হাই সরকার ভাইয়ের কাছে আমার প্রশ্ন, উনিও একটা মসজিদে নামাজ আদায় করেন, সেই মসজিদের ইমাম খুতবা তেলাওয়াত করতে, খুতবাতুল হাকাম তেলাওয়াত করতে সানি খুতবা, এই কথাটা উনি শুনতে পারেন, কথা ঠিক কিনা? তাহলে এই কথাটার অর্থ কোনো মুতাল্লি ইমামকে বলল না, ভাই একটু বলেন। কোনো মুক্তাদি বলল না, ইমাম সাহেব আরবি দিয়ে তেলাওয়াত করে প্রতি শুক্রবারে। এত গুরুত্বপূর্ণ হাদিস, এই হাদিসটা যদি বাইতুল মুকাররম থেকে শুরু করে এই ঝাড়বাড়ির ছোট্ট মসজিদ পর্যন্ত ইমাম যদি মানুষকে যদি বুঝাতে পারত, আল্লাহর ইজ্জতের কসম পুরা জাতি আজকে ইসলামী রাষ্ট্রের জন্য পাগল পারা হয়ে যেত। আমার আল্লাহর নবী বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ছায়া মানে কি? কোন পথিক যদি, কি ভাই কেউ কথা বলছেন কি? বিরক্ত হচ্ছেন কি ভাই? বিরক্ত হচ্ছেন? আগে এটা বুঝানো হলো ফরজ, আর মাদ্রাসার কথা বলা হচ্ছে ওয়াজিব, আর বেটাক হাফেজ আলিম বানান হলো ফরজে আইন। কথা কন ফরজে। তাহলে বিষয় হলো আগে ইসলামী রাষ্ট্র, তারপরে মাদ্রাসা, তারপরে নিজের সন্তানকে ভালো বানাতে হবে। এখানে ঝাড়বাড়ির মাদ্রাসা 26তম কি 26তম বার্ষিকী। আচ্ছা কন্ত এই গ্রামে যে মাদ্রাসা, কার কার বেটা এটি পরে হাত তোলেন তো। সত্যি কথা, কোনো যার পরে না তাই যান তোলেন না। এই মসজিদ দেখতো কয়জন? 3 জন। 26 বছর হচ্ছে মাদ্রাসা, 3 জন হাত তুলছে। কোন চেয়ারম্যানের বেটা নাই, এমপির বেটা নাই, মেম্বারের বেটা নাই, বড় ধরনের শিক্ষিত মানুষের বেটারা নেই। আছে কার বেটা? গরিব মানুষ, বাড়ির কাম করে খায়, তারই বেটা কথা তুই ফকরা বিদ্যা শেখ। তুই 2 টাকা কামাই করলু, অফিসার হয়া, বড় শিক্ষিত হয়া, জমি দিয়ে তুই বড় টাকা বহু টাকা কামাই করলু, তোর জানাজা আসে গরিব মানুষের বেটা পড়লে তোর ইজ্জত থাকবে না, দোয়াই তো কবুল হবে না। তোকেই বুদ্ধি দিল কে? পড়ার বেটাতে তুই জানাজা নিয়ে জান্নাতে যাবো, ওই ধান্দা বাদ দে। আমি যদি হাজারো জানাজার দোয়া করি, ওই দোয়া মোট আমার বাপের কাছে যাবি, তোর বাপের কাছে লেওর পড়বি, লেওর লেওর। এই কথাগুলো এমন ভাবে মারকারি করে হাদিস দিয়ে বুঝে দেবো, আপনার মাথা অটো হয়ে যাবে। যাই না শুনে যাবেন এই সবার থেকে, ওর ভাগ্য খারাপ। আপনার কি পাও লাগে গেছে? হ্যাঁ, ঘুম ধরছে? ফজর পর্যন্ত হবি বক্তৃতা। রাজি আছেন আপনারা শুনতে?
ওর মরদ বাড়ি মেলায় রাত্রে আপনারা গুজরে দিয়েছেন, বহু সভা শুনেছেন, কিন্তু জীবন আর সমাজ একাকার হলে এই পৃথিবীতে শান্তি হবে। জীবন আছে পৃথিবীতে, সমাজ ভালো নাই, এর চেয়ে মরে যাওয়াই ভালো। এই 16 বছর মেলা মানুষ কাছে বা এই দেশত বাইচা না থেকে মরাই ভালো। কথা কন না? আমাকে কাছে কয় হুজুর দোয়া করে, আমি না, একটা দোয়া কবুল হবে না এখন। কৃষক রাষ্ট্র শক্তি যদি ইসলামের না হয় কারু দোয়া কবুল হবে না। আচ্ছা, এটা আমার হাতে, এটা কি ভাই? এই মোবাইল দিয়ে আমি আব্দুল হাই সরকার ভাইকে কল দিলাম, আমার মোবাইল সাথে সাথে বলছে যে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে রিচার্জ করুন। আমি আর জীবনেও রিং দেবো না। তখন আমি বলবো আমার তো জরুরি ওনার সাথে কথা বলা, তখন আমি ওনাকে রিকোয়েস্ট কল দেব। রিকোয়েস্ট কল, তখন রিকোয়েস্ট কল হলে কোনো কল বাজবি, রিং বাজবি না। তখন উনি রিসিভ করছেন, রিসিভ করার পর কানত দিয়েছেন, তখন মোবাইল থেকে আবার বলিচ্ছে রাজি থাকলে একটা ফোন, না থাকলে 2টা ফোন। হ্যাঁ, কথা কোন না? তাহলে মোবাইল বলছে যে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই। আচ্ছা, আমরা যখন মোনাজাত করি দোয়া কবুল হোক, আমার আপত্তি নাই, কিন্তু আল্লাহর ফেরেশতা যদি প্রত্যেকটা মোনাজাতকারীর কানের কাছে এসে যদি বলে, ভাই আল্লাহর বান্দা, আপনি যে ইমান নিয়ে দোয়া করছেন আপনার ইমানের যথেষ্ট পরিমাণ শক্তি নাই, দয়া করে ইমান রিসার্চ করুন। হ্যাঁ, তাহলে মোবাইলে যদি টাকা না থাকে রিসার্চ করা লাগবে টাকা দিয়ে, আর আপনার ইমানের যদি শক্তি না থাকে রিসার্চ করা লাগবে কোরআন দিয়ে। আল্লাহ কোরআনে বলছে সূরা আনফালের 4 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে আল্লাহর জিকির, আল্লাহর নাম, আল্লাহর বক্তব্য, আল্লাহর নসিহত যদি কেউ পেশ করে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপতে থাকবে, এমন মুমিনের সামনে যদি তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত যদি তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ বলেছেন ওই মুমিনের গতি যখন আল্লাহর দিকে, সত্য পথের দিকে ধাবিত হয়, আমি আল্লাহ দেখতে পেয়ে তার অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। তাহলে ঈমানের যদি শক্তি বাড়াতে চান কোরআন পড়তে হবে, না হয় শুনতে হবে। কিন্তু এই গত 16 বছর কোরআন শুনবেরও দেয়নি, অনুমতি ছাড়া কোন রকমের কোরআনের মাহফিল হয়নি। কতক্ষণ দেখা গান চলে, পূজা চলে, পূজা রমজান একসাথে হতে বাংলাদেশে কোনো বিঘ্ন ঘটেনি। অথচ বাংলাদেশের যত প্রশাসনিক কর্মকর্তা ছিল তারাও কোনো আমাদের কয়নি যে এই সভা বন্ধ করা লাগবে। এই পার্টি নেতারা উঠে দেওয়া কথা যে সভা হলে ওর কি ইমানের শক্তি বাড়বি, অতএব শক্তি যাতে না বাড়ে এই জন্য লোড দেওয়া যাবে না, টাকা ফুরিয়ে দেওয়া যাবে। মোবাইল আছে যেরকম কল দেয় না, ইমান যদি দুর্বল হয় আর শক্তি থাকে না। 92% মুসলমানের দেশে অনুমতি নেওয়া লাগে কোরআনের। কে এখন আমি আমার এলাকাত বলেছি, যদি বিয়ে করবে চাও থানার থেকে অনুমতি এনে আমাকে দেখাও, তবে বিয়ে পড়াবো। তুই পাচ্ছু কি, কয় বছর সভা করবে দিসনি, থানার থেকে অনুমতি আনবো, এসপির সই আনবো, তারপরে তোর বিয়ে পড়াবো। আমি জীবনে 201টা বিয়ে পড়াচ্ছি ভাই, ভাই 201টা, কিন্তু 40 বছর আগে আমি বিয়ে, আমার 46 বছর বক্তৃতার বয়স, 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে দাখিল পাস। 76 সনে, সেই অনুযায়ী ভাই আপনার কোন সনে এসেছে? 83। আর আমি 76 সনে 2 বছর লস দিয়ে 76 দাখিল পাস। বজলুর রশিদ দেখেছেন আপনারা? বজলুর রশিদের 13 বছর মরদ, এই মরদ। কথা বুঝবেন আপনি কি বলছিলাম? এর আগে কি বলছিলাম ভাই?
আমি বিয়ে পড়াচ্ছি বুঝছেন 40 বছর আগে, ওই ওই বরের ঔরসে একটা বেটা জন্মিছে, তাই বড় হয়ে এই 13 সালে আমার নামে মামলা দিয়েছে। আমি তৌবা পড়েছি, জীবনে বিয়ে পড়াবো না, বিয়ে না পড়ালে তোরা বউ পাস কেন করে সেটাই দেখবো। এই বউ বিয়ে পড়ালি সোল হবি, ওরা আমাকে মামলা দিবি। তুই হাত ধরে কার বিটি আনবো, আমি গেলি দিলি যা যা, আমাকে জেলত তুলে আমাকে গাল দিয়া মন্দ দিয়া মামলা দিয়া তুই আবার বিয়ে করে নিবু, জানাজা করে নিবু, জানাজাত খারা হবো ঠিক, মুখ লড়ামো, দোয়া কমো না, ফাটা পাটা। ভাইরা আমার, কোরআন রিসার্চ ছাড়া ইমান শক্তিশালী হয় না। কার কথা? কোরআন রিসার্চ যদি বন্ধ হয়ে যায়, মানুষগুলি গরু ছাগলে পরিণত হয়ে যায়। আমার রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। রাসূলের জবানের হাদিস, সবচেয়ে উত্তম ওই ব্যক্তিরা যারা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। যারা কোরআন শেখে আর কোরআন শিক্ষা দেয়, তারাই যদি শ্রেষ্ঠ সন্তান হয়, সৃষ্টির মধ্যে সেরা হয় রাসূলের ভাষায়, তাহলে তারকের মাদ্রাসার বেতন সরকার দেয় না কে? এই একসাথে কোন ঠিক? আপনারা দেখি 6-7 গ্রুপের লোক আছেন। এই হাফিজি মাদ্রাসার একটা ছাত্রের দাম কত? এই যে 5টা সন্তান আমরা পাগড়ি দিলাম, এই 5টা সন্তানের পায়ের নিচে আল্লাহ রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দিয়েছে। লজিং মাস্টার যদি ভাত খায়, ভাত দেয়, তাহলে তার বাড়ির দিনে 6 বার গেছে আছে, 6 বারই ফেরেশতা পাকা পেরেছে তাদের পায়ের নিচে। এই সন্তানেরা গরমের মধ্যে, রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে তারা সাইকেল লিয়া, ভ্যান লিয়া, খাটিয়া খুঁটিয়া মাদ্রাসার ধান আদায় করে নিয়েছে, তারাই নিজেরা পড়ে। আর যারা হিটু হিটু ঠেকে দিয়ে জেন্টুল আর জেন্টুস, গার্লফ্রেন্ড, মহিলা ছাত্র ছাত্রী, বান্ধবী বন্ধু মিলে বাদাম খায় ভার্সিটির, হিটু হিটু ঠোকা দেয়। তারা সরকার বাস দিয়ে নিয়ে যায়, বাস দিয়ে থুয়ে যায়। জাতির নির্লজ্জ কারবার। এই মাদ্রাসার ছাত্রদের মান শান যদি আমরা বুঝতে পারতাম, জাতির সরকারগুলি আগে মাদ্রাসা ফার্স্ট ক্লাস নাগরিক বানাতো। কিন্তু এদের ব্যাপারে কেউ কথা কয় না, কেউ কথা কয় না। আমার ভাই একটা সুন্দর কথা বলেছেন, যে কৃষকের উনি কথা বলেছেন, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। এই যে কৃষক, আমরা তো বেশিরভাগ লোক কৃষিজীবী, ধান উৎপন্ন না করলে ঢাকার লোক খাবার পায় না। কি ধান এত 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 বড় অর্থকারী ফসল বাংলাদেশের জন্য। একটা ঔষধ আছে সিনজেন্টা কোম্পানির, অ্যামিস্টার টপ, হ্যাঁ আছে না নাই? আমি একজন কৃষক, আমার গ্রামে 700 বিঘা জমিরও গারস্থ আছে। আমার বাড়িতে ওনারা কয়েকজন গিয়েছিলেন, মাদ্রাসার সভাপতিও গিয়েছিলেন। 3 জন কৃষকের নাম যদি লাগে আমার গ্রামত, তাহলে 1 নম্বরে আমি। তাহলে সরকার, এমপি, মন্ত্রী, বড় বড় অফিসার তারা জানে না যে কৃষকেরা কাদো ঘাটে, হাঁস পালে, ধান আবাদ করে, কত কি করে খায়। তাহলে এর ক্ষেত্রে যে কৃষিজাত দ্রব্য, যে উৎপন্ন দ্রব্য, সারের দাম, তেলের দাম, তারপরে ওষুধের দাম, এগুলো কমান দরকার। অ্যামিস্টার টপ একটা বোতলের দাম 500 মিলির দাম হলো 1630 টাকা। সরকার এত টাকা লুটপাট করে, এত টাকা তারা খায়, গাড়ি বাড়ি করে। যদি কৃষক যদি বলতো যে আপনাকে 1630 আর দেওয়া লাগবে না, আমরা 500 টাকা বাদে সব টাকা এই কৃষি খাতে ভর্তুকি দিয়ে আপাতত অ্যামিস্টার টপের দাম 500 টাকা করলাম। সিনজেন্টা কোম্পানি, ইন্ডিয়া আর বাংলাদেশ যৌথ, চায়না যৌথ সিনজেন্টা কোম্পানি। এই ঔষধের দাম যদি 500-র উপরে 1 টাকা নেও, 10 বছর জেল। এই কি তুর্কিরে ভাতের জোগাড় দেয় রে এই কৃষকেরা, তারকের ওষুধের দাম কমান নেই। সার ইউরিয়া ছিল 1300-1280, সেটা এবার 1360 টাকা। ফসফেট নেই, টিউনিসিয়া নেই,
এখন করছে মরক্কো দিয়ে মরো, কথা কনা রে। আর মাস্টার দ্বারা অফিসার দ্বারা ওরা করছে আমরা সাড়ে চিন্তা করবো কে, আমরা তো 32,000 টাকা পাচ্ছি, আমরা প্রভাষক। আমরা প্রিন্সিপাল মাদ্রাসার, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বেতন পাচ্ছে 65,000 টাকা। 4টা প্রিন্সিপাল যদি কোনো মাছের বাজারে যায়, একটা আলুওয়ালা ধানালা মাছ কিনতে পারবে না। হ্যাঁ মাপলালা ভাই কথা কন আপনি, এই যে হ্যাঁ আপনি কথা কন না, মুখ ঢাকি দেন, মুখ খোলেন, খোলেন মুখ, কথা ঠিক কিনা? সংসদে কৃষকের চিন্তা নাই, হাঁসালার চিন্তা নাই, মূলা আলা আলুওয়ালার চিন্তা নাই। সাধারণ মানুষ ভোট নেয়। এই পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে, আনসারের থেকে শুরু করে বড় বড় যত অফিসার, কেউ সরকারের ভোট দেয় না। এরা জনগণের ভাঙ্গা, গরিব, অবহেলিত রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, হাঁসালা, মূলাওয়ালার ভোট লিয়া দা সংসদত খালি ওর কেড়েই বেতন বাড়ায়। কারণ কি? সরকার জানে এর কেড়ে চালানোর কোন শক্তি নাই, শক্তি আছে অফিসার আর এই বাহিনীর। ওরা যদি ঠিক থাকে আমার গদি ঠিক। যে বক্তব্যের ভেতর জাতির কল্যাণের কথা নয়, যে বক্তব্যের ভেতর জাতির ভালোর চিন্তা নাই, এটা বক্তব্য নয়। এই কথাগুলো আমরা বললি উনি কে বলে হুজুর রাজনীতি শুরু করছেন। তুই রাজনীতি করবো, তোর অধিকার আছে। আমরা কি ভারতের থেকে তিস্তা নদীতে ঢেউ ভেসে যাচ্ছি? কার সাথে গাদ্দারি করিস? তোর বাপের বিয়ে পড়েছে মানে কি তোর আগে এই পৃথিবী যাচ্ছি? কথা কোনে ওর কথা কোনে মানে? হ্যাঁ, হুজুররা বিয়ে পড়ায় মানে কি ওদের আগে আমরা আসছি দুনিয়া। এই মাদ্রাসার হুজুর, হাফেজ, শিক্ষক কত দাম! একজন হক্কানি হাফেজ এই গ্রামের উত্তর থেকে দক্ষিণে হেঁটে যাবে। আমার রসুল বলছেন 40 দিন এই গ্রামের ইমানদারের কবরে আযাব মাপ। যত তুরকে 50 জন এমপি হাঁটতো, শয়তানারও বিছনা ভালাবি। ফাজলামি জাতি ইসলাম বোঝে না দেখে আমার কাছে ধরে লিয়া যায় মার। এই কথা কোন টাকা? এই কয় বছরে এতগুলো লোক বসা গেছিল? আরে মসজিদ 5 জন বসলে আচ্ছা ধরে লিয়া গেছে। কি এখন আয় ধরে ক্যাঙ্কা মরদায় মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, আমরা উমরের উত্তরসূরি, খালেদ বিন ওলীদের উত্তরসূরি, হযরত আলীর উত্তরসূরি, আমরা খান জাহানের উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি, ইব্রাহিম পলকির উত্তরসূরি। আজকে ইসলাম বিজয় না থাকার কারণে ইন্দুর বিড়াল কুত্তরা আমাকে মাথাত লাতায়। এটা হল ইসলাম। ইসলাম কোনো নিছু ধর্ম নয়, ইসলাম হলো জীবন ব্যবস্থা। চুরি বন্ধ করে আল্লাহর ইসলাম, চুরি বন্ধ করে 5 মিনিটে। এমন কোন জীবন ব্যবস্থা নাই যে জানা বন্ধ করবে, ইসলাম বন্ধ করে জানা 5 মিনিটে। আমার আল্লাহ বলছেন লা তাকরাবাজ জানা, জানার ধারে কাছে যায় না। একজন বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী যদি জানা করে, সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়, আমার আল্লাহর নবী বলেছেন কোমর পর্যন্ত মাটির ভেতর পুরুষের গাড়ে দাও, মহিলার সিনা পর্যন্ত গাড়িয়ে দাও, আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর ওই নারী আর পুরুষের মাথায় মেরে হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, জানা করা তো দূরের কথা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, হামান আঙ্কেল সহ উই 3-4 নারী লিয়া ঘরে, আর মামুনুল হকর বউ লিয়া গেছে, তাই কয় কাবিল দেখাও। এখন দেখামো কাবিল, আয় তুই আয় কোনটি বলছে, তুই কোনটি বাপরে মিশাই কয় জঙ্গি।
এদি মুনিরুজ্জামান একটা ডিএমপি কমিশনার ওই কথা চাবে চাবে কয় হেরা তো কে আয় তো আয়না ঘরে ঢুকা মতো কত কর কি আপনাকে উঠে দেবেন নাকি টাকা দেওয়া লাগবে একটা লোক যাওয়া যাবে না টাকা দেওয়া লাগবে দোয়া দেওয়া লাগবে এটি আজ জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে বাংলাদেশের কোন প্যান্ডেলে আল্লাহর দেখিচ্ছে না এখন দেখিচ্ছে খালি ঝাড়বাড়ির প্যান্ডেল আল্লাহর কথা যাই কয় সেই দিকে আল্লাহ থাকে আল্লাহ যাত্রা দেখে না জুয়া দেখে না আল্লাহ দেখে কোরআনের আইন কথা কোন টাকা ভাইরা আমার আমি বলতেছিলাম ওয়া সুলতানু জিল্লুল্লাহ ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া কোন ক্লান্ত পথিক যদি মরুভূমির ভেতর দিয়া হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে ওই পথিক যদি মরুভূমির ভেতর গিয়া একটা বটবৃক্ষ দেখে ওই বটবৃক্ষের নিচে গিয়া ছায়ার নিচে যদি দাঁড়ায় বিছানা নাই চেয়ার নাই বেঞ্চ নাই শুধু দাঁড়ালো আল্লাহর মর্জি ওই ব্যক্তির কলিজা এত প্রশান্তি পায় যে সোনার বিছানায় শুলে যে শান্তি তার চেয়ে বেশি শান্তি লাগে বটবৃক্ষের ছায়া ছায়ার সাথে তুলনা করলেন কেন কেন ইসলামী রাষ্ট্র ন্যায়পরায়ণ শাসক কেন ছায়ার সাথে তুলনা করা হলো আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন মক্কাতে প্রায় ১২ বছর পার হয়ে যাচ্ছে আল্লাহর নবীর সাহাবীদের উপর জেল জুলুম মারপিট অত্যাচার নির্যাতন স্টিম রুলার বেড়ে যাচ্ছে এমন সময় নবীজি একটা কম্বল হাতে নিয়া কাবার ঘরের ছায়ার নিচে গিয়া বগলের নিচে দিয়া একটু কাত হয়ে আরাম ফরমাচ্ছেন হঠাৎ করে আব্দুল রসুলের একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কি আসবে না আপনি কি দোয়া করবেন না আমরা মারপিট খেয়ে জুলুম জেলে অন্যায় অবিচারে শেষ হয়ে গেলাম হুজুর আপনি কি দোয়া করবেন না সাথে সাথে রসুল সোজা হয়ে বসলেন বললেন খাব্বাব তুমি কি কথা বলছো এত তাড়াহুড়া করছো কেন তুমি কি জানো না আমাদের পূর্বে যত নবী রসুল যত ঈমানদার লোক দিনের দায়ী হিসেবে কাজ করছিলেন তাদের কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে উত্তপ্ত তেলে ছেড়ে দেওয়া হয়েছে শুলে চলে ফাঁসি দিয়ে তাকে হত্যা করে দেওয়া হয়েছে কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে এত অত্যাচার নির্যাতনের পরেও আমার সাহাবীরা কেউ এক তিল পরিমাণ দ্বীনের রাস্তা থেকে সরে যায় না শোনো রে খাব্বাব সেদিন বেশি দূরে নয় কাবার দরজা থেকে শুরু করে সানা ইয়ামিনের রাজধানী সানা পর্যন্ত হাজরামউত থেকে সানা পর্যন্ত ১২৫০ কিলোমিটার রাস্তা গভীর রাতে একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা দীর্ঘ পথ যাবে এবং আসবে লা ইয়াখাফু ইল্লাল্লাহ আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় এই কথা শোনার পর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ কথাগুলি শুনলেন রাসূলের হযরতে খাব্বাবের মুখের চেহারা দেখলেন কে আল্লাহর সাথে সাথে জিবরাইলকে বলেন জিবরাইল মুহূর্তকাল দেরি করো না তাড়াতাড়ি করে চলে যাও আমার হাবিবকে সূরা বনী ইসরাইলের একটা আয়াত নেয়া তুমি তাড়াতাড়ি করে পৌঁছায় দিয়ে আসো আমার নবী যেন এই আয়াতটা বলে আমার কাছে প্রার্থনা করে আমি সাথে সাথে এই জুলুমের সমাপ্তির ব্যবস্থা দিয়ে দেব জোরে কন্যা আমার হাওয়া এই জুলুম বন্ধ হবে কি কাজ করলে আমি বলে দেব রে জিবরাইল তুমি তাড়াতাড়ি করে লৌহে মাহফুজ থেকে একটা কথা নিয়ে যাও আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহকে বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমি হাজির আল্লাহ বলেন যাও বাইতুল মামুরের জানালায় গিয়ে তুমি শোনো
কোন আয়াতটা তোমার দরকার? আমার হাবিবের দরকার। দুনিয়ার শান্তি কায়েমের জন্য, জেল জুলুম অত্যাচার নির্যাতন বন্ধের জন্য, সমাপ্তির জন্য কোন আয়াত দরকার? তোমার কানে পড়বে, তুমি নিয়ে যা তাকে শুনে দাও। জোরে কন্যা মারহাবা। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কোন? সাহারাতে ফুটল রে ফুল, রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চিনে রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল, রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। এটা কার কার লেখা গজল? কোন তো কার? আরে কন্যা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল কা থামেন কে? ইসলাম বাদ দিয়ে তো এই দশা। কথা কোন আবারে? আরে আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগ বানাছিল। কথা কোন এরা? মৌলানা আব্দুল হামিদ খান দল বানাছিল আওয়ামী মুসলিম লীগ। মুসলিম বাদ দিয়া আওয়ামী লীগ ন্যাংটা বানাছে। কথা কোন এরা? তে আপনি কাজী নজরুল ইসলাম করলেন না, আপনার গুনাহ হলো। কাজী নজরুল ইসলামের প্রত্যেকটা গান গজলের ভেতরে বিপ্লবী গন্ধ আছে, ইসলামের পক্ষের গান। আর মুখ দেখতে গেলে মুখ আলোক করা লাগে। কি এই ঢাকাতে বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় করতে দেয় নাই রবি ঠাকুর। মুজ দিয়ে গোটা মুখ, দাঁড়িয়ে একবারে মুখই নেই। তাকে কথা বিশ্বকবি, আর নজরুলের নাম তো বিদ্রোহী কবি। আসল কথা কয় দা কন্যা গা, ওই সাইদিক ওই জন্য মারিছে, ই আসল কথা কয়। আমাকে ধরে লেদা জেলের তুলিছি কে চক, আসল কথা বলি। কথা কন বারে, হে কথা কন টাকা আপনি, হে হুজুর কি কথা কন টাকা, হে মাপলা নীল মাপলা, হে কথা বললেন না, ঠিক করলেন না আপনি। আপনাকে আমরা কথা করছি, ওরা খালি শোনে। কেউ কেউ যা উঠে যাওয়ার চিন্তা করছে, এটি থেকে যাই উঠবি বুঝবো কোরআনের পক্ষের লোক নয়। কোরআনের পক্ষের লোক ছাড়া একটা লোক বেহেশতে যাবে না। প্রত্যেক নেতার সাথে প্রত্যেক পাতি নেতা হাসরের ময়দানে হাজির হব। আমরাও পাতি নেতা কার? রসুলের পাতি নেতা। আপনি যদি রসুলের নেতৃত্ব মেনে নেন, রসুল হবেন ইমাম, আপনি আমি রসুলের পেছনে পেছনে যাব। হাসরের ময়দানে হাজার হাজার ইসলাম দলের লোক উঠবি, কিন্তু রসুলের দলের লোক বেশি হবি। কিন্তু রসুল বলছেন কিয়ামতের দিন আমার উম্মতেরা ৭৩ কাতার হবি, এক কাতার জান্নাতে যাবি, ৭২ কাতার জাহান্নামে যাবি। তাহলে এত লোক ইমানদার মূর্ত নবীর উম্মত, কেসব ৭২ যাচ্ছে, নামাজ টুপি দাড়ি সব আছে, কিন্তু কোরআন বিজয় চায় না। যারা কোরআন বিজয় চান এরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। কেন আল্লাহ বললেন? মা বোনেরা যারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, রসুল বলেছেন আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতে আবওয়াবু সাত। নবীজি বলেছেন মায়েদের জন্য 4 কাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টা কাজ দুনিয়ার কোনো মায়ের জাতিরা যদি করে, আল্লাহর ইজ্জতের কসম নবীজি বলেছেন যে ইনসান কেউ বাধা দিবে না, 8টা জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। কিন্তু জাতির লোকেরা নিজের স্বামী বেঁচে আছে, স্ত্রী বেঁচে আছে, আল্লাহর ইজ্জতের কসম রসুল বলেছেন যদি স্বামী বেঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি না বানাতে পারে, ওই স্ত্রী এবং স্বামী জান্নাতে যেতে পারবে না। এই জন্যে স্ত্রীকে জান্নাতি বানানোর দায়িত্ব হলো স্বামীর। কার?
তে স্বামী 1 মাস রোজা করলো, স্ত্রীও 1 মাস রোজা করলো, কিন্তু ঈদের বাজার করবে গেছে স্বামী স্ত্রী দুইজনে মার্কেটে যায়। স্বামী ওই ছোলগুলো করছে, ময়না টুটুল থাম, কান্দিস না, তোর মাও কাপড় কিনিচ্ছে। কথা বল না গা, উই বেশ তো দেবী, রোজা করলে মোত্তাকি হওয়া যায়, তাহলে ওর বউলে কেন মার্কেটত গেল? আমার স্ত্রী যদি মার্কেটত যায়, জনগণ যদি দেখে, তখনই ফেসবুকে ছবি ছাড়ে কবি এই বদমাইশের বক্তৃতা শুনো না। দুনিয়ার মোট মানুষ মার্কেট করে, মোট মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, কারো দোষ নাই। দোষ খালি হুজুর যদি খালি বিড়ির প্যাকেট হাত দিয়ে ধরে, তাহলে কত ব্যান খাচ্ছে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার দরদি মা বোনেরা, স্বামী আর স্ত্রীর দায়িত্ব হলো দুইটা। 1 নাম্বার হলো মোহরানা পরিশোধ করার দায়িত্ব স্বামীর, আর স্বামী আর স্ত্রীর উভয় মিলে দায়িত্ব হলো ইজাবার কবুল করা। বাংলাদেশের ম্যাক্সিমাম বিয়া একটা ফরজ আদায় হয়, খালি কবুল আলহামদুলিল্লাহ, আর শতকরা 90% লোক মোহরানা দেয় না। হ্যাঁ, মোহরানা দেয় না। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি বিবাহ করার পর মোহরানা যদি বাকি রাখে, ওই ব্যক্তি কিয়ামতের দিন জানাকারের কাতারে থাকবে। আবার নাউজুবিল্লাহ, কি ও শোধ করে কাম করা লাগবে? এই পাগল নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ দিয়ে শোধ হয় না। কথা কা, নাউজুবিল্লাহর কাম বাজেনি, আবার হাসে রে। কেন দুনিয়াতে কত দোকানদার বাকি দেয়, 3 মাস পর ধান কাটে, আলু তোলে, তখন খরিদ্দার কয়, ভাই তোমার তো 300 টাকা পাবো, তুমি এনা দাও না কে? আর এই দেশের মায়েরা কি পাগলি, বিয়ে করেছে 22 বছর 40 বছর আগে, 3-4টে সন্তান হতে, একটা দিন স্বামীর কাছে চালো না, নইমের বাপ তুমি এইভাবে বাকি আনিস আমার, কতদিন তুমি দিবে? কষে আমার এক চাচি আসছিল, মরে গেছে। আমি বলছিলাম, চাচি আপনি তো বাঁচে থাকতে এখন আছেন, সংসার করছেন, চাচা মোহরানা দিচ্ছে? করছে বা দেয় নিতে চাননি কে? করছে পাগল না চাচি পিঠে চাইলে তুমি হাতে দিল না। কতবার মহিলার বক্তৃতা আপনি কি শুনবেন? স্বামী ঠিক করা লাগবে আগে, আসল স্বামী বানা লেগে স্ত্রীর ভালোবাসা পাবি। কতক্ষণ দেখা বর্তমানে বাংলাদেশের স্ত্রী যারা সব এখন চাকরানি হয়ে আছে, আর শিক্ষিত বইয়ের দিকে স্বামী আছে, এরা হচ্ছে লেবার। কতক্ষণ এখানে এরা কি হচ্ছে? লেবার। উনি যা কবি তাই। আরে তুই এমএ পাস করছু, বিএ পাস করছু, দুইজনই শিক্ষিত, তাহলে একজন শিক্ষিত মহিলা, তাই স্বামীর ডাকিতে, নাছিম কই যাও, নাছিম কই যাও, কি কথা রে? আল্লাহর নবী বলছেন, স্ত্রীর নাম ধরে ডাকা স্বামীর জন্য জায়েজ, আর স্বামীর জায়েজ নাই, স্ত্রীর জায়েজ নাই স্বামীকে নাম ধরে ডাকে। অথচ বইয়েরা বাংলাদেশের 12 আনা শিক্ষিত লোক মানুষের মধ্যে যা ডাকে, রইস কোথায় যাও, রূপ এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ, কথা কোন ডাকা তোর কেউ বক্তৃতা দিয়ে কাম হবে? আগে ঠিক করা লাগবে স্বামী। তে আপনার স্বামীর, আল্লাহ রাসূল বলছেন, স্বামীকে দায়িত্ব পালন করতে হবে, আগে ওই স্ত্রীকে জান্নাতি বানাতে হবে। আমার ভাইয়েরা, আমার রাসূল বলেছেন, কিয়ামত হয়ে যাবে, মানুষ 2 ভাগে বিভক্ত হবে, জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। একজন স্বামীর জান্নাতে যাবে, 8 নাম্বার জান্নাতে, স্ত্রী জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। কিছুক্ষণ পর স্ত্রী হাউমাউ করে কাঁদবে, আল্লাহ বলবেন, ফেরেশতা দেখো না ওই স্ত্রী কেন কাঁদে, আমার বান্দি কেন কাঁদে, কি সমস্যা? জান্নাত কি ভালো লাগে না? সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে সুনামধন্য জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি দিয়েছি আমার বান্দিকে, কেন কাঁদে একটু খোঁজ নাও। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি কি হয়েছে, কেন কাঁদেন? জান্নাত কি ভালো লাগে না, কি তোমার সমস্যা? বান্দি বলবে, আল্লাহর ওই বান্দি বলবে, ফেরেশতা আমার যে কি দুঃখ যন্ত্রণা, তোমাকে বলে লাভ নাই, আল্লাহ ঠিকই বুঝতে পেরেছেন। বলে কি হয়েছে একটু শুনি। ওই মেয়েটি বলবে, আল্লাহর ফেরেশতা আমি দুনিয়াতে 70
70 বছর বেঁচেছিলাম। আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন। আমার ওই স্বামীটা বিবাহের সাথে সাথে মোহরানা পরিশোধ করেছিলেন, আমাকে ইসলাম কোরআন দিন বুঝাইছিলেন। যতদিন দুনিয়ায় বেঁচেছিলাম পর্দা মতো চলার সুযোগ দিয়েছিলেন। আমি পরপুরুষের কাছে কোনোদিন বেগানা হয়ে যাই নাই। এই জন্য আমাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়েছেন। কিন্তু দুঃখ একটা, আমার স্বামী এত ভালো ছিল, এত চরিত্রবান ছিল, আজকে জান্নাতের ভিতরে আমার কোনো কাজ পছন্দ হয় না, কোনো নিয়ামত আমার ভালো লাগে না। আজকে বেহেশতের ভিতরে যদি দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে দেখতে পাইতাম, আমার চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। কি প্রথম শর্ত থেকে মোহরানা, এই যে আলু, এই যে ব্যবসা বাণিজ্য, ইরির ধান, একজন মোহরানা দেয় না। ওই ইমামি মিশা কথা বই বিয়ে পড়াছে, চাই মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো, কি ফোর্স ফলো। তখন যদি আপনার স্ত্রী খেপে ফেলো হয়নি, রাগ করে করলাম না, তাহলে পালসার পাইলেন হেনে, দুপুরে খাওয়া পাইলেন হেনে, শেষ। ওই কবুলের জন্য পালসার, কবুলের জন্য খাওয়া। হ্যাঁ মানে কৃষক কৃষক মোহরানা দেননি, যারা যারা দেননি সেগুলো বউ যদি ওই প্যান্ডেলও থাকে, ওরা করছে হুজুর আর না কন হুজুর আজ বুড়ি হয়ে গেল তাও দেয়নি। সতী নারীর পতি হাই রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গুড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্যাণারী যারো। আপনার আমার জীবন ব্যর্থ। স্ত্রীকে জান্নাতি বানাতে হলে আপনার কতটা কর্মসূচি হুজুরের থেকে ইসলাম পড়ে বুঝে করা লাগবে। খালি কবুল আলমদের কয়া বিয়ে করেছে, বউ কুন্তি যাচ্ছে গরু ছেড়ে দাল লাগান, দেখাইনি। কি ঠিক কি মশা ঠিক। একটা মোল্লা বিয়ে পড়ানোর সময় কয় না যে মোহরানা বাকি থাকলে বিয়ে পড়াবো না, কয় না এই কথা কোন টাকা। আর মেয়ের বাপের এত বড় পাগল, কেন ঈদের দিন কুরবানির গরু হাটত নিয়ে গেছে, দাম হলো 1,30,000। এখন যাই কি নিচে গরু, তাই যদি কয় ভাই উপরের 30,000 নাও, আর যখন টাকা দরকার তুমি এসে নিয়ে দেবে। ওই গরু কি বাকি দেয়? 10,000 টাকা ভেড়ার খাজি বাকি দেয়, আর 30,000 টাকা বকরির খাজি বাকি দেয়। তাহলে একটা বকরি বাকি দেয় না, গরু বাকি দেয় না, খাসি বাকি দেয় না, ভেড়া বাকি দেয় না। তুই আমার একটা মেয়ে চল 16-18 বছর পাইলে সোনার টুকরা যুবতী একটা মেয়ে তোর কলিজা দিয়ে তোকে ভালোবাসে। প্রত্যেকটা কন্যা সন্তান বাপক বেশি ভালোবাসে, প্রত্যেকটা কন্যা সন্তান বাপের পাটি, আর ছেলেগুলা সব মায়ের পাটি। এই বিটি তুই মলে তোর বিটি অজন্যনে কান্দে, বাপের জ্বর হলে তামান দিন ফোন করে, আব্বা মা আব্বার জ্বর সারিছে, মাথার পানি দিয়ে দিছু, কি খাচ্ছে খবর নেয়। আর ওটি বারান্দা দিয়ে বেটারা ঘরে, বাপ জ্বরে ঘরের মধ্যে লালায়, মাও করতে কেবা তোর বাবক দেখবো না, তোর লাখত কাপড়টা দুয়ারে ঝুলকি দেয়, মা আব্বা ক্যাঙ্কা। হ্যাঁ কথা কর। কি হ্যাঁ ভাইরা আমার, যখন ওই মেয়েটি বলবে, আল্লাহর বান্দি বলবে আমার ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে বেহেশতে পাই না, জান্নাত ভালো লাগে না, আল্লাহ বলবেন আমার ফেরেশতা এই বান্দির স্বামীর তুমি খোঁজ নাও, কোন বেহেশতে আছে তুমি একটু দেখো। 1 নাম্বার 2 নাম্বার করতে করতে খুঁজতে খুঁজতে দেখবে 8 নাম্বার জান্নাতে আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছে, অঝর নয়নে চক্ষু দিয়ে পানি পড়ে যাচ্ছে। আল্লাহর ফেরেশতা বলবেন ও আল্লাহর বান্দা কি হয়েছে, জান্নাতের ভেতর কাঁদেন কেন, কি দুঃখ বেদনা, জান্নাত কি ভালো লাগে না? ওই বান্দা বলবে আল্লাহর ফেরেশতা আমার যে কি দুঃখ,
তোমাকে বলে লাভ হবে না, বলে একটু শুনতে চাই কি দুঃখ আপনার। তখন এই বান্দা বলবে, আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 18 বছর বয়সে আল্লাহর একজন বান্দিকে বিবাহ করেছিলাম, আমি বিবাহের মজলিসে মোহরানা পরিশোধ করে দিয়েছিলাম, আমি ওই বান্দিকে কোরআন ইসলাম শিক্ষা দিয়া, পর্দা দিন ইসলাম শিক্ষা দিয়া দুনিয়ার জীবনটা অতিবাহিত করে দুনিয়ার থেকে ওই বান্দি আমার স্ত্রী বিদায় হয়ে গিয়েছে। মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার আমার নিয়ামত, যে স্ত্রী আমার যৌবন জীবন হেফাজত করেছে, ছেলে মেয়ে দান করেছে, স্ত্রী হিসাবে বাড়ির সব কিছু করেছে, আমি ওই স্ত্রীর উপর এত আসক্ত ছিলাম, ওই স্ত্রীকে আমি চোখে দেখি না। আল্লাহর ইজ্জতের কসম, বেহেশতের হুর গেলেমান ভালো লাগে না। আজকে বেহেশতের ভেতরে হুর গেলেমানের সাথে যদি দুনিয়ার ওই স্ত্রীটা যদি দেখতে পাইতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। তাহলে এইরকম বউ বানার লাগবে নাকি? কতদিন সেটা আজ থেকে? কার কার মোহরানা শোধ আছে হাত তোলেন তো। সত্যি যার শোধ হয়নি হাত তোলেন না, আমি শোধ করে দেবো দান। হে কার কার শোধ হয়নি, শোধ আছে হাত তোলেন। মেলা আগে তারা বিয়ে করছে, বুড়া মানুষ যেগুলা কোন দিয়ে বিয়ে করছে, এরকে বিয়ে হতে আসল বিয়ে। এই কথা বল না, এরকে বিয়ে হতে আসল বিয়ে। এখনকার শিক্ষিত যুবকেরা ওই বিয়ের বাসর রাত্রে কয় কি, কয় নসিমা তোমাকে বিয়ে করেছি, তুমি যদি আমার মোহরানার দাবি মাফ না দাও তোমার কাজ করবে না, যেহেতু বাসর রাত। তখন এখনকার শিক্ষিত মেয়েরা চিন্তা করে যে এত পরিশ্রমের পর আমি স্বামী পেয়েছি, বাবা 2 লাখ টাকার পালসার গাড়ি দিয়েছে, প্রথম রাত্রি যদি কাজে হয় তাহলে তো সারা জীবন কাজে হবে। তখনই মেয়ে করছে কি মাপ দিলাম। কিন্তু 6 বছর পর যখন গালত চর মারিছে, তখন করছে তোমাকে মুখ দিয়ে মাপ দিয়েছিল, অন্তর দিয়ে দেইনি। না, মুখে মুখে মাপ নিলে মোহরানা জীবনেও শোধ হবে না, অর্থ নয় সম্পদ দিতে হবে। হ্যাঁ হুজুর কথা কন না, ইগলা কথা তুমি কবার পারো না, তুমি জেকের মারাও। এই তাহেরি রে জালাহু পোরাও রাখিয়া তো মারদারে, দেখছেন কি ঝোঁক উঠে গেছে খাড়ায়। মানে ইমান আনতে গেলে স্ত্রীকে জান্নাতি বানাতে হবে। আচ্ছা বলেন তো, একটা এমপি আমরা ভালোবাসি বেটার চাকরির জন্য, কথা ঠিক কিনা? একটা চেয়ারম্যানকে ভালোবাসি 6 ধারা ঘুমের চাউল নেওয়ার জন্যে আর রায়তা আমার পক্ষে নেওয়ার জন্যে, আর একটা মেম্বারও ভালোবাসি ওই পায়খানার পাট নেওয়ার জন্য। আর আমার রসুল বলছেন তোমার স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্যে। আমার নবী বলছেন কাউর স্ত্রী যদি আল্লাহকে বলে, আল্লাহ হাত তুলে, আল্লাহ আমার স্বামী উত্তম, আমার স্বামীর মতো স্বামী কাউরও নাই, আল্লাহ তুমি আমার স্বামীকে আরো হায়াত দারাজ করো, এই দোয়া যদি করে, আমার নবী বলছেন ওই স্বামী জান্নাতি। আজই এই কথা শুনে রাত্রে শোয়ার সময় তা কবেন, নইমের মা তুই হইলে আমাকে একবার ভালো কর, আমি বেশ তো গেছি। মেলা মানুষের স্ত্রীর মুখত অন্য দিয়ে কবি, তুই যে পেটা পেটি তোর জীবনে ভালো কমো না। না অত সোজা নয়, এমপির সাথে মিল দেয় বেটার চাকরির জন্য, চেয়ারম্যানের সাথে মিল দেয় বিচারের রায় নিজের দিক করে নেওয়ার জন্য, মেম্বারের সাথে মিল দেয় পায়খানার পাট নেওয়ার জন্য, আর বউ ডেলি পেটে। আবার মোহরানা তো দেওয়ার কথা দূরের কথা, বইয়ের লাখের জিনিস, কানের জিনিস, গলার জিনিস বেচতে খায়। ওই বউ যখন আয়না দিয়ে মুখ দেখে, যখন দেখে কানোর সোনার জিনিস নাই, ওই বউ মনে মনে কয় আল্লাহ এমন বাটপারের সাথে বিয়ে দিয়েছে, আল্লাহ বাপ যে আমার বাচ্চা থাকতে বিধবা বানাছে। না মহিলাকে ওয়াজ শুনবেন, 1 কোটি ওয়াজ আছে মহিলার, কিন্তু ওইগুলো আমি আর করি না, কেন এখন এই দেশের মানুষকে বাঁচার লাগবে। হ্যাঁ কতক্ষণ। এখন শোনেন, 2 নম্বর কথা হলো এই মাদ্রাসার বেটা পড়াতে হবে, ছেলেকে দিতে হবে। প্রত্যেক পরিবারে প্রতি শতাব্দীতে একটা আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। কি আপনারা রাজি আছেন? যার বেটা বড় হয়ে গেছে দেওয়ার সুযোগ নাই, বেটার বেটাক দিতে হবে। বেটার বেটা যদি না থাকে লাতির বেটাক দেওয়া লাগবে। যদি না দেন অবস্থা কি একটু পরে শোনেন। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন
ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ্ ইয়াদুলাহু। জোরে কন্না মারহাবা। কি সুন্দর হাদিস! নবীজি বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট রাস্তাঘাট বৃক্ষরোপণ পুকুর পুষ্করণী যা কিছু আছে এইগুলি সদকায়ে জারিয়া। 3 নম্বর আউ আলাদুন সালে ইয়াদুলাহু, প্রত্যেক মানুষের একটা নেক সন্তান থাকতে হবে। জোরে কন্যা মারহাবা। নেককার সন্তান তৈরি করতে চাইলে মাদ্রাসায় দেওয়া লাগবে কেজিত পড়া নেকের সন্তান হয় না। কেজিত ভর্তি করে দিয়ে মাও যা স্কুলের মধ্যে ঢুকে দিয়ে মাও খাতা সেলাই করে। হ্যাঁ কতক্ষণ আবেদক দেওয়া হলো পাগড়ি, এদের মাও কোনোদিন এই মাদ্রাসাত পাও দেয়নি। মাদ্রাসাত পরে এর কাছে মাও আসে না, পাকা হকায় না, আর কেজি দিয়ে বেজি বানাচ্ছে। 22 বছর পর এসে হাঁস ধরিচ্ছে আর খাচ্ছে। কতক্ষণ দেখা আপনি কেন মাদ্রাসাত ছাত্র দিবেন, সন্তানক দিবেন কেন? আমার রাসূল বলছেন, ভাইরা আমার, অন্তিম শয্যা মৃত্যু বিছানায় যখন মানুষ মরণ বিছানায় শুয়ে যায়, শয়তান বাবার সুরতে ডান দিকে বসে, মায়ের সুরতে বাম দিকে বসে। বাপ বলে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে আমি তোমাকে লালন পালন করেছি, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, ঈদের দিনে নতুন জামা না পরিয়া তোমাকে পরাইছি, বেটারে ঔষধের জন্য ডাক্তারের জন্য গোসল সেরেছি, খাওয়া দাওয়া সেরেছি, ডাক্তারের ব্যবস্থা করেছি রে বেটা। আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। এই কথা শোনা যাবে, এই শয়তানের কথা শোনা যাবে, কিন্তু সুরত ধরেছে কার? অবিকল বাপ। মা শয়তানের সুরত ধরে বলবে, অবিকল মা, 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি তোমাকে ভূমিষ্ঠ করতে রক্তাক্ত হয়েছি রে বেটা। আমি 2.5 বছর দুধ পান করাইছি, 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা। শীতের ভিতরে বুকের উপর করে তোমাকে শীত থেকে বাঁচাইছি রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো, ব্রেন বুদ্ধি যার আছে এই মরণের সময় এই কথা সে কি আর স্বীকার করবে? তাহলে ওই সময় আপনাকে বাঁচাবে কে? কে বাঁচাবে? রসুল বলেছেন, আপনার যদি একটা হাফেজ বেটা থাকে, আলেম বেটা থাকে, দাওরা পাশ বেটা থাকে, কোরআন প্রেমিক যদি বেটা থাকে, নবীজি বলেছেন ওযু করার পর কোরআনুল কারীমের সূরা ইয়াসিন, কোরআনের হৃৎপিণ্ড সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেছে। আমার রাসূল বলেছেন, তোমার মৃত্যুর সময় জবান বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি রহিত হয় না, অন্তরের অনুধাবন শক্তি বন্ধ করে না আল্লাহ। আপনি যখন শুনতে পাবেন, এই তো আমার সেই সন্তান যাকে ঝাড়বাড়ি হাফেজে মাদ্রাসা এতিমখানাতে আমি মাথায় করে টোপলা নিয়ে কাঁধে করে ব্যাগ নিয়ে রেখে এসেছিলাম, 3.5 বছর পর হাফেজ হয়েছিল, দাওরা পাস করেছিল, এই তো সে আলেম বেটা। আজকে এই বিপদের সময় শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ওই সময় আমার এই সন্তান ইয়াসিন সূরা পড়িয়েছে। একটু বোঝার সাথে সাথে আমার নবী বলেছেন, 2 দিকের 2 শয়তান 60 কিলো বেগে দৌড়ে যাবে। ধরে কন্যা মারহাবা। নিজের সন্তান যদি কোরআন পড়ার না থাকে, বলুন তো, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরকে ডাকে আনতে আনতে আজরাইল জানলিয়া দেবীগঞ্জ চলে যাবি। কতক্ষণ দেখা দেবীগঞ্জ চলে যাবি, কেউ যে পড়ার নাই। তাহলে এই কোরআন পড়লে আপনার উপকার কি? নবীজি বলেছেন, শয়তান যখন সরে যাবে, মদিনার থেকে রাসূল রুহানি সুরতে আসবে, এসে বলবে,
ও আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই, তুমি চিন্তা করো না, তুমি আমি নবী আমার চেহারা দেখো আর কালেমা পড়ে ইমানের কোলে তুমি ঘুমিয়ে যাও। যদি আপনার এই সন্তান না থাকে কি অবস্থা হবে মরণের সময়? কতক্ষণ এই সন্তান দরকার আছে না নাই? 3, 4, 5, 6টা ছোল হবি, একটা বেটা তো মুন্সি বানানি লাগবে ভাই, তাই না? কিন্তু ওষুধ খায় কইতে 2টি হলে ভালো হয়, একটা হলে আর নয়। সুখী সংসার, এক বেটা এক বিটিদার, ওই পেটুন খায় মরবি। কোরআন শেখো শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআন শিখা লাগবি কইল যা। আমাদের দেশত বাপ বেটার কোনো পক্ষে মিল নাই, খালি বিড়ি খাওয়ার সময় মিল। বাপ বিড়ি ধরে বেটাক দেয়, বেটা ধরে বাপক দেয়। গায়ের মানুষ কয় কি মিল বারে, একসাথে বিড়ি খায়, একসাথে মসজিদে যায় না। কতক্ষণ ময়না বেটা যে মসজিদের যে দুয়ার দিয়ে ঢোকে, বাপ ওই দুয়ার দিয়ে ঢোকে না, ঢুকে থেকে বাপ এটি বলছে, বেটা ওই দেউরি দিয়ে ঢোকে। অনুরোধ করছি একটা সন্তান আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। কেন? কোরআন পড়ার আপনি শুনবেন মৃত্যুর সময় আপনার ইমানের মৃত্যু নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার। 2 নাম্বার, আপনার একটা বেটাকে ইমাম বানাতে হবে। দরিগণ আল্লাহু আকবার। প্রত্যেকটা পিতার দোয়া শিকারীর গুলির আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। প্রত্যেকটা আলেমের কাছে আপনাদেরকে যেতে হবে। কোরআন শরীফে একটা দোয়া আল্লাহ তাআলা নাজিল করেছেন শুধুমাত্র একমাত্র পিতামাতার জন্য। আমার আল্লাহ বলেছেন, ও পিতার দলেরা, ও মায়ের দলেরা, তোমরা একটু আমার কাছে দোয়া করো। কি দোয়া? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, তুমি আমার সন্তান, আমার স্ত্রীদেরকে তুমি নেককারের ভিতর পরিগণিত করে নাও, আর আমার সন্তানকে তুমি মুত্তাকিদের ইমাম বানাও। একটা সন্তান যদি ইমাম হয়, আপনি বেঁচে থাকতে মৃত্যুর পর অবশ্যই ওই সন্তান জানাজা করবে। দুর্গণ ঠিক কিনা? কিন্তু ইমাম নেই, ইমাম নাই, জানাজা করিতে কে? ওই দেবীগঞ্জের এক হুজুর এটি পরে মাদ্রাসার চাকরি করে, একই দিয়ে জানাজা করাচ্ছে। দেবীগঞ্জের হুজুর আছে এই ঝাড়গ্রাম আপনার জানাজা করবি, ওই যতই মুন্সি হোক, ওর চোখ দিয়ে 1 ফুট পানিও বাড়াবে না। কারণ কি? বাপ একজনের, বেটা আর একজনের। কত গণে রে এই হুজুর, কত গণে? বেটা একজনের, বাপ আর একজনের। ওই মরলে কি আর বাঁচলে কি দুজগত গেল, টেনশন নেই। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, ও দুর্ভাগা ইমানদার আমরা, আল্লাহর নবী বলেছেন, যদি কারোর সন্তান জানাজার মুসল্লায় দাঁড়ায়, অন্য মানুষের সন্তান জানাজা করতে গিয়া তাড়াহুড়া করবে, কিন্তু নিজের সন্তান যদি জানাজায় দাঁড়ায়, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, ওই সন্তান জানাজা করার সময় যে জানাজাত লাগবে অন্য মানুষের 5 মিনিট, আপনার সন্তান জানাজাত দাঁড়ালে লাগবে সময় 10 মিনিট। চতুর্থ তাকবীর দিতে দিতে, দোয়া পড়তে পড়তে, দরুদ পড়তে পড়তে আপনার সন্তান আপনার লাশের দিক তাকিয়ে জানাজা করবে, মুখ দিয়ে দোয়া পড়বে, অন্তর কাঁদবে, আল্লাহ এটাই শেষ আমার বাবার শেষ দোয়া, যার চেহারা দেখলে হাজ্জাতাম মাবরুর, হজের সওয়াব, যে মায়ের পায়ের তলে জান্নাত। এই 2টা মানুষকে আজকে আমি বিদায় দিলাম। ও আল্লাহ, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। যদি কাঁদতে কাঁদতে 1 ফোঁটা চোখের পানি মাছির মাথার মতো নাকের ডগার দিকে গড়ায় আসে, রসুল বলেছেন আল্লাহর কাছে ওই
চোখের এক ফোঁটা পানি এত মূল্যবান নেক সন্তানের। রাসূল বলেছেন খাটনির উপরেই ওই পিতামাতার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে জানাজা নিজের সন্তান করা লাগবে, কথা কি? তাহলে আপনার খাটনিতি জীবনের গুনাহ মাফ। এই যে মুরব্বী আছে, আমার এই ভাই আছে আব্দুল্লাহ সরকার ভাই, আপনার পিঠে কি কোনোদিন চুলকায়নি? চুলকান বোধনে খাজানি, আপনাকেও চুলকাছে, কিন্তু ডান হাতও পায় না, বাঁ হাতও পায় না, এমনটা হয় না? আপনার স্ত্রী যদি চুলকাবের কন, স্ত্রী চুলকাচ্ছে এক হাত দেয়া, কিন্তু যেটি চুলকাচ্ছে সেটি হাত দিচ্ছে না। কারণ কি? পিঠ একজনার, হাত আর একজনার। আসল দেখা যাবে আপনি মরার পর আপনার জন্য কান্দিকে যার ভূতা লাগিছে, নিজের বাপের জন্য দোয়া করলে নিজের সন্তানের কলজাত ব্যথা লাগবে, কিন্তু অন্য মানুষের ব্যথা লাগবে? ওই খালি তাড়াহুড়া করে কিসের ছানা করছে, জাল্লা ছানাও কয়নি, ওই খালি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। কতক্ষণ মানে অনুরোধ করছি, এই একটা হাফেজ এখানে বানাতে হবে। যদি হাফেজ বানাতে না পারেন, আলেম বানান। আলেম বানাতে না পারলে টাকা দেন। টাকা না দিতে পারলে আপনি কেমন করে জান্নাতে যাবেন? আমার রসুল বলছেন একজন হাফেজ কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। তারই প্রথম গ্রুপ হলো পিতামাতা, দ্বিতীয় গ্রুপ হলো দাদা দাদি, তৃতীয় গ্রুপ নানা নানি, চতুর্থ গ্রুপ হলো আপনার শ্বশুর শাশুড়ি, পঞ্চম গ্রুপ হলো মাদ্রাসার একজন শিক্ষক আর কমিটি টাকা টুকা তারা দিচ্ছে। ইনকে করে যত হাজার হাফেজ হবি তত 10 দিয়ে গুণ করলে এই মানুষগুলো সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে এই হাফেজেরা। তারপর যে আপনি ভিক্ষা করে দিচ্ছেন, বাটাম ফাটাবি। এখন আসেন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাক। কারা কারা চান দুহাত তোলেন তো দেখে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আপনাকে বাঁচানোর জন্য কর্তৃপক্ষ কষ্ট করে এই মাদ্রাসা করছে, মুহতামিমরা হাফিজেরা কষ্ট করে মাদ্রাসা চালাচ্ছে। এই জন্য আজকে টাকা দিতে হবে। আসেন আল্লাহর বান্দারা, কে দিবেন 5,000, 10,000, 50,000, 10 মণ ধান, 1 মণ ধান, কে দিবেন 2 মণ আলু? আসুন না, এই এতিমখানা আবাসিক মাদ্রাসা, এখানে আল্লাহর বান্দারা খাবে পড়বে, একটা লোক উঠবেন না। টাকা যদি নাও দেন ওঠা যাবে না, দোয়া করব। আসুন ভাই।